আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায়? আজকে কমেন্ট করতে পারবেন না? আজকে ব্লক খাইছেন কেমনে? কোন জায়গায় গেছিলেন কমেন্ট করতে করতে ব্লক খাইছেন? নজরুল ইসলাম আমাকে একটু চামড়ি শাহ আলম হাই হ্যালো। আচ্ছা, মনিরুদ্দিন আলী হাই হ্যালো জি। শাহ আলম কেমন আছেন? ভালো আছি। রকম বেলেক্সে কমেন্ট ব্লক খাইছি, মেসেঞ্জারে ব্লক খাইছি, পাশাপাশি দুপুরবেলায় তো ফেসবুকে ঢুকতে পারি নাই। মেলা আমার খালি মেলা আমার মানে বুঝি নাই কেন এত ব্লক খাইছেন কেন সব জায়গায়? সমস্যাটা কি? জাস্ট ওটা একটা মজা করে একটা ভিডিও ছাড়ছিলাম যে আমার সাথে প্রেম করবেন নাকি, আমার সাথে প্রেম করলে তো একটা লাভ রিয়েট একটা কমেন্টস করে যান, সুন্দর গঠনমূলক, তাই না? তো ওটার ভিতরে এত মানুষে এত টোল করছে বলার মতন না। এটা তো বুঝতে হবে যে মানুষদেরও এটা একটা বিনোদন হিসেবে এটা মানুষ পোস্ট করতেই পারে। ওটা দেখে মনে করেন আমি আরো ফিদা হয়ে গেছি। তাহলে এটা তো বোঝা গেল যে এমন একটা কিছু ভিডিও ছাড়লে মানুষের টোল করতে দ্বিধাবোধ করে না। আচ্ছা, নূর ভাই মায়াবিনী কেমন আছে? আমি এখন কথা বলতে পারবো না, আমি কাজে ব্যস্ত, একটু ভালোবাসা দিয়ে গেলাম। আচ্ছা, ধন্যবাদ। লাইফটা শেয়ার করে দিয়ে যান, লাইফটা শেয়ার করে দিয়ে যান, তাহলেই তো হয়। আমি কালকে লাইফটাতে আসতে পারি না, আমার গলা ব্যথা ছিল, ঠান্ডা লাগছে। সকাল থেকে মনে করেন দুপুর পর্যন্ত একটুও কথা বলতে পারিনি। আচ্ছা, এমন ভিডিও কইরো না যেটা দেখে মানুষ হাসাহাসি ঠাট্টা করে। আচ্ছা, হাসি ঠাট্টা এটা তো মনে করেন যে মানুষ অনলাইনে আসে কি কারণে? মানুষ বিনোদন দেওয়ার জন্য আসে, তাই না? তো এইটাতে যদি তারা এভাবে পচায় আমাকে, আমি মানে ভাবতেও পারি না যে আমাকে কিভাবে পচায় ফেলাইছে, কি অবস্থা। রোকন ভাই, তোমার গলা ব্যথা কমছে? ঠান্ডা কি হয়েছে? শরীর সুস্থ আছে? আমার তো সকালবেলা কথাই বলতে পারি না, এতটা কষ্ট লাগে বলার মতন না। আমার হঠাৎ করে এরকম ঠান্ডা কোনো সময় লাগে নাই। লাগছে, আরো কয়েকবার লাগছে, তখনকার হয়তো আমি লাইভে আসি নাই। লাইভ ছাড়া আমার হয়তো আগে পরে ঠান্ডা লাগছে, কিন্তু ইদানিং একটু বেশি ঠান্ডা এখন বর্তমানে। আচ্ছা, শাহাবুল ইসলাম হাই কেমন আছেন? মেলা দিন পরে দেখা হলো। জি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, নূর নূর ভাই কি লিখছে? দিলাম, তোমার অনুরোধ রেখেছি, ল্যাবটা শেয়ার করে দিয়েছি। আচ্ছা, খাবে বলো? কফি খাবে? না, কফি খাবো না। আচ্ছা, রোকন ভাই হাসি গলার মতো কাজ আহ, কেন আমার কথা কি শোনা যায় না? আমার কথা শোনা যাচ্ছে না? লাইভটা সবাই শেয়ার করে দিবেন। লাইভটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই জয়েন হবেন। আচ্ছা, আক্তার হাই হ্যালো। নূর খান, এখন থেকে তোমার নাম রেখেছি নিরামিষ, আমি ছাড়া নিরামিষ ভাই। কেন নিরামিষ কেন? আচ্ছা, মারুফ ভাই কি অবস্থা? ঠান্ডা কেমন এখন? ভালো আছি কিছুটা।
সিরাপ খাইছি তো, সিরাপ খাইলে ঘুমে ধরে, এখন তো অনেক ঘুমে ধরতেছে, তবু তো বসে আছি, খুব দেয়। আল্লাহ। রবিউল আনসারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নীল আকাশ, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? স্টিকার কমেন্টস কে কত মারতে পারেন দেখি আজকে। স্টিকার কমেন্টস কে কত মারতে পারেন আজকে আমি দেখবো। কিছু বলবো না কাউকে, বলতে বলতে হাঁপায়ে গেছি। প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন। ইসমাইল পাটোয়ারি, এত সুন্দর কেন? আল্লাহ সৃষ্টি সবকিছুই সুন্দর। আক্তার, হাসিটা অনেক সুন্দর। কেমন আছেন? ভালো আছেন নি? খবর আপনার? জি ভালো আছি, আপনি কেমন আছেন? নবরুণ আলী, কি খবর? ভালো। খোকন মন্ডল, এমডি রিপন মুন্সি, না বলার দরকার নাই। আচ্ছা, নূর ভাই লেগছে গরম গরম লাল চা এলাচি দিয়ে একটা 16 মানি চা খাবে অথবা 1 কফি খাবে, গলা পরিষ্কার হয়ে যাবে। আমার অন্যটা রাখো, শান্তি পাবে। আচ্ছা, আমি তো এগুলো খাই না, এগুলো খাইলে মনে করেন আমার ঘুমে ধরে না। আচ্ছা, জনাল বাঙালি, আপনি একটা আমাকে মনে করেন আমি একটা পোস্ট করছিলাম হয়তো, যে আমি অসুস্থতার কারণে লাইভে আসতে পারি না। আপনি কি কমেন্টসটা করছিলেন? মানুষের কি ওটা হইলেই শুধু যে আসে না, তাছাড়া কি আর অসুখ হইতে পারে না? আচ্ছা, মারুফ ভাই, সকালে তো কথা বোঝাই গেছে না, যাই হোক আলহামদুলিল্লাহ, এখন তো ভালো। এখন ভালো আছে। এমডি মইনুদ্দিন, হাই সুপার আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তোমায় কখনো ভুলতে পারবো না, তোমার কাছে খুব সুন্দর লাগছে। আচ্ছা, ধন্যবাদ। রিপন, হ্যালো ম্যাম, আপনার বাড়ি কি নোয়াখালী? হ্যাঁ, আমার বাড়ি নোয়াখালী না, সরি, আমার বাড়ি বুঝে নোয়াখালী। লাইভ করতেছি না কি করতেছি কে বা জানে। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ কেউ স্টিকার কমেন্টস মারবেন না, ঠিক আছে? আমার পেজটা ঠিক নাই। আমার পেজটা ঠিক হইলে আপনারা স্টিকার কমেন্টস মারলে আমার কোনো অসুবিধা নাই। ইসমাইল পাটোয়ারি, আপনি স্টিকার মারা বন্ধ করে দেন। ইসমাইল পাটোয়ারি, আপনি স্টিকার মারা বন্ধ করে দেন, এগুলো ডিলিট করে দেন স্টিকারগুলো। রোকন ভাই, দেখছেন স্টিকার কমেন্টস কিভাবে মারতেছে? না, রোকন ভাই কি লেখছে? এরে তোরা কি কস, এগেনে আর বাড়ি নোয়াখালী। আচ্ছা, নূর ভাই লিখছে, আমার ছোট নাতিন, রাত্রে দেখা হবে, আমার হাতে কাজ আছে, ভালো থাকো, রাত্রে দেখা হবে। আচ্ছা, যাই হোক। স্বপন নূর আলম, আমার পছন্দ হয়েছে তোমার। আচ্ছা, রোকন ভাই, ইসমাইল পাটোয়ারির বাসা কোন জায়গায় জিজ্ঞেস করেন তো, থানা পড়ছে কোনটা? আচ্ছা, ইসমাইল পাটোয়ারি, আপনার বাড়ি কোন জায়গায় অবশ্যই বলবেন। আচ্ছা, মোস্তফা, সালাম আলাইকুম আপু, ভালো আছেন নি? কি খোঁজ খবর? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, নাবরণ আপু, লাইভে জয়েন করছো না কেন? আচ্ছা, মেহেদি আসছে আপু, সালাম নিবেন, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? সুমন খান, আজকে এত তাড়াতাড়ি লাইভে আসি আপু? আচ্ছা, চলে আসতেন তো, কি করার আছে। আচ্ছা, মইনুদ্দিন, আপনার কথা আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। চাঁদপুর, ইসমাইল পাটোয়ারির বাড়ি হচ্ছে চাঁদপুর। স্টিকার কমেন্টসগুলো ডিলিট করে দেন। ইসমাইল পাটোয়ারি। সিদ্দিক আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসতে না বসতে পায়ের মধ্যে ঝিনঝিন ধরে গেছে, আল্লাহ।
আচ্ছা, রোকন ভাই লিখছে ওনার বাড়ি চাঁদপুর, কোন থানায় পড়ছে, কোন গ্রাম জিজ্ঞেস করে। আচ্ছা ইসমাইল পাটোয়ারি, আপনার চাঁদপুর কোন থানা পড়ছে, গ্রাম কোনটা অবশ্যই বলবেন। আচ্ছা সিদ্দিক আহমেদ, আপনার দিনে দেখা গেল লাইভে। হ্যাঁ আমি দিনের বেলাও আসি। নূর ভাই, তোমার বড় আপু তোমার নানুর কাছে আমার সালাম বলবে, ওনাকে বলবে তোমার জন্য একটা নানা ঠিক করছে। আচ্ছা বলবো না। আচ্ছা আমি পলাশ শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি কেমন আছেন বোন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা এমডি আলী, সালাম আলাইকুম আপা, কেমন আছেন? দাওয়া হইছে নাকি করতেছেন? আমি বাজারে বসে চা খাচ্ছি, চা খাওয়ার দাওয়াত থাকলো আসবেন। আচ্ছা ওয়ালাইকুম সালাম। চা খাবো না, চা খাই না। রোকন ভাই লেগছে মাথায় পানি দাও, ডিম সব জবাই করে দিছে আজকে। কোন জায়গায় আমি নিজেও বুঝি না। আচ্ছা মোস্তফা ইসমাইল পাটোয়ারি কই জিজ্ঞেস করেন তো, চাঁদপুর কোন থানা? আমি তো বলতেছি ইসমাইল পাটোয়ারি কমেন্টস করছে, করেন নাই মনে হয়, আছে শুনতেছে। এত বিস্তারিত জানার কারণ। আচ্ছা আনিস আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি দেখতে পারতেছিলাম না সত্যি যে আপনি আসছেন। আচ্ছা মারুফ ভাই, দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে গো আপু? হ্যাঁ দুপুরে খাইছি। আচ্ছা মেহেদি ভাই লেখছে রোকন ভাই আপু আমাকে ভুলে গেছে মনে হয়, আপনার তো আপুর লাইফটাতে আসেনি না, ভুলে যাব কেন? এটা আবার কেমন কথা মনে হইতেছে, ভুলে যাইনি। আচ্ছা সিদ্দিক আহমেদ, আপনার কি শরীর তোর ভালো আছে না, কি অবস্থা, কি খাওয়া দাওয়া করছেন? জি ভালো, খাওয়া দাওয়া করছি। আমি কোন জায়গায় আছি আমি বুঝতেছি না, আজকের জন্য মাফ করবেন, লাইফটা আমার চোখে মনে করেন গ্যাপ পড়ে যাচ্ছে। আচ্ছা মোহাম্মদ সোহেল রানা, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন কি, নড়াচড়া করেন কেন, আর কি লাগে আসতেছে শরীরকে দুর্বল আপু, এখন 9টা। আচ্ছা ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আচ্ছা নূর ভাই একটু ফাঁক পেয়েছি, এই ফাঁকে একটা কমেন্ট করছে তোমার কফির দাওয়াত রইল নোয়াখালীতে অথবা ওমানে, সালালা আসবে কিন্তু। আচ্ছা আমি কফি খাই না, দাওয়াত দিলেও লাভ নাই। আচ্ছা পলাশ শেখ, আলহামদুলিল্লাহ বোন আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি সৌদি দুয়াতমি থেকে লাইভটা করছি। আচ্ছা সোহেলানা আপু, এখন 9টা 24 বাজে, এমন সময় আসি আপা, এখন খাওয়া দাওয়া করবো। আচ্ছা খাইয়ে নেন, সমস্যা নাই। আচ্ছা মোস্তফা এই কারণে জানতে চাইতেছে আমাদের বাড়ি চাঁদপুর, মতলব উত্তর থানায়। আচ্ছা নবারণ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। রোকন ভাই লেখছে মেহেদি ভাই, আসসালামু আলাইকুম, কলিজার টুকরা ভাই আমার, আপনি ভালো আছেন? মেহেদি ভাই কি আছে, কে বা জানে। আপু আপু আপনাকে কি বলে নাই আমি অসুস্থ, গাড়ি চালাইতে গিয়ে সমস্যা হয়ে গেছে হাতের। কেন, আবার কি হয়েছে আপনার? আর কি লাগছে, ডিম আলারে টুকাইয়া আনেন, আইনা মাথায় পানি ডালেন, কারণ ডিম সব জবাই করে দিছি আজকে। আচ্ছা বাবু খাইছে, আমার ল্যাপটপ হ্যাং করতেছে, কি করবো কও? এক কাম করেন, ল্যাপটপে ঠান্ডা পানি খাওয়ান, তাইলে ঠিক হয়ে যাইব গা। নয় উপর থেকে একটা জারি দেন, নিচে পড়ে যাক, তাহলে সবথেকে বেশি সমাধান হইব। সুন্দর বুদ্ধি না? আমার মতন বুদ্ধি কেউ দিব আপনারে? আচ্ছা এমডি রিপন, আপনি আমার কমেন্ট পড়েন না কেন? আচ্ছা উপরে কমেন্টগুলো চলে গেছে, যাই হোক মাফ করবেন। আচ্ছা মেহেদি ভাই লিখছে ওয়ালাইকুম আসসালাম রোকন ভাই, কলিজার ভাই, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি অনেক সুস্থ আছি। যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, এটাতেই খুশি। আচ্ছা সিদ্দিক আহমেদ, আপনারা খুব সুন্দর লাগে। আচ্ছা রোকন ভাই, ল্যাপটপটারে যে বঙ্গোপসাগর নিয়ে সুগন্ধি আন্দোলন। আমি যেরকম আমার ভাইটা তো সেরকমই হবে তাই না? তা তো জানা কথাই ওই কই, ভাই যেমন বোন সবটাই একই। আল্লাহ, ওকে ল্যাপটপ, ল্যাপটপটাকে মনে করেন বলছি পানি দিয়ে মনে করেন চুবাইতো, তাহলে তো ভালো হইব না, পানি দিলে বেশি ভালো হইব।
তো লাইভটা প্লিজ শেয়ার করে দেন সবাই। আচ্ছা সিদ্দিক আহমেদ, আই বড় ফুর্তিতে লাগে, আমরা খুব আনন্দে লাগতেছে আপনি ফুর্তিতে থাকা। আচ্ছা রিপন, আপনি সৌদি আরবে আছেন, আমিও সৌদি আরবে আছি। রোকন ভাই ওনার বাড়ি চাঁদপুর কোন থানায় পড়ছে একটু জিজ্ঞেস করেন তো। আমি তো বলতেছি, উনি বলতেছে এত বিস্তারিত জানার কারণ কি, উনি জানতে চাইতেছে কারণ কি। আচ্ছা মেহেদি ভাই লিখছে 2 দিন ধরে মেডিকেলে শুয়ে আছি, তো কেউ নাই আমার পাশে, আপু ও ভাইয়া কি বলবো বলেন। আগে বললেন না কেন, তাইলে তো যাইয়া পাহারা দিতাম। আচ্ছা ইসমাইল লিখছে এত হাসেন কেরে, খালি ভাল লাগে। আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছে বলেন না কেন। ইসমাইল পাটোয়ারি। কাজিমউদ্দিন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুহেল রান্না কেবল রান্না বান্না করলাম। আচ্ছা যাই হোক, কি রান্না করলেন আজকে বললেন না তো। আচ্ছা সিদ্দিক আহমেদ, লাইভ কয়বার শেয়ার করব আপনি কোন শেয়ার করা যাই, শেয়ার তো করলাম। আচ্ছা যাই হোক ধন্যবাদ। আচ্ছা নূর খান বাবু, টাঙ্গারে গাছে উঠতি আমারে জলপাই বাইরা দে, তুমি দুটো আমার দুইটা দেও বাবু, ট্যাংরারে গাছে উঠে কাজল ফুল ছাইরা দে। বুঝলাম না কি কমেন্টস করলেন এটা। আচ্ছা আজকে লাইভ করব, আজকে লাইভ করবো না রুটি দোকান, রুটি কলার দোকান লয়ে বসবো নাকি। আহ, আচ্ছা কি মেহেদি ভাই আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বলছেন এটা অনেক আলহামদুলিল্লাহ আমার কাছে। যাই হোক আপু দৃষ্টি আকর্ষণ করে বলতেছি রোকন ভাইয়ের মেসেজ পিন করে দেন। রোকন ভাই বলে আমার মেসেজ পিন করা লাগবো না, অন্য যারা থাকে তাদেরটাও পিন করতে বলে, ওটা তো ওনার পেজ না মনে হয় রোকন ভাইয়ের, হয়তো আইডি সম্ভবত। রিয়াজ হাওলাদার, আপু কেমন আছেন। ভালো আছি। মোহাম্মদ সোহেল রান্না, আজ রান্না করছি গরু গোস্ত। আচ্ছা যাই হোক ভালো। সোহেল শেখ, আপনার লাইফ থেকে আমি সারা জীবনের জন্য বিদায় নিলাম, যদি কোনোদিন আমার কোনো কথার কারণে কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কেন, কোথায় চলে যাবেন সারা জীবনের লাইগা, আত্মত্যাগ করতেছেন। আত্মত্যাগ করলে বলে চাইলে ভালো। আচ্ছা সোহেল রান্না, শশা দিয়ে সালাদ, টমেটো দিয়ে সালাদ করে খাবো, আপনার দাওয়াত রইলো। মাশাআল্লাহ, খুবই ভালো খাবার। আচ্ছা এমডি রিপন, ওটাই ভালো, রুটি কলার দোকান নিয়ে বসেন। আচ্ছা মোস্তফা আপু, কলা খাইতেছি, কলা খাইবেন নি না, কলা খাইলে ঠান্ডা লাগবে, এমনি ঠান্ডা। আচ্ছা রোকন ভাই লেগছে আমি আল্লাহ যদি বাছায় আমি কালকে ফ্রিজে কাজ করামো, অফিস খুলবো কালকে। আচ্ছা ফ্রিজের কাজ করামো, অফিস খুলবো কালকে, ফ্রিজে কি সমস্যা হয়েছে। আচ্ছা মেহেদি ভাই লেগছে ভাইয়া আপনার আপুর নাকি এত বড় একটা ফুল আছে, এরপরও কি দেখে মনে হচ্ছে না বিয়ে হয়েছে নি। বুঝি না, তারা তাদের চোখে একটু সমস্যা আছে, বাঙালি মেয়েদের তো নাকে ফুল থাকলে তো তাদের বিয়ে হয় তাই না, যতটুকু জানি। আচ্ছা নূর ভাই লেগছে এইটা একটা গান, জলপাইয়ের তোমার মতো বয়সী যারা জলপাই খাওয়ার জন্য জিভে পানি আসে। আচ্ছা চাঁদপুর ফরিদগঞ্জ, ইসমাইল পাটোয়ারি বলছে রোকন ভাই চাঁদপুর ফরিদগঞ্জ। আচ্ছা আচ্ছা রোকন ভাই লিখছে অফিসিয়ালি পেজ খুলবো কালকে। আচ্ছা যাই হোক খুলেন, পাশে আছি, অবশ্যই পাশে পাবেন। আপনি যেমন আছেন আমিও থাকবো। সোহেল শেখ, আপনার জন্য দোয়া রইলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক আল্লাহ হাফেজ, বিদায় নিতেছেন যখন বিদায় নেন, সমস্যা নাই। আচ্ছা ইসমাইল পাটোয়ারি বলতেছে চাঁদপুর ফরিদগঞ্জ, এটা কোন জায়গা, আপনার গ্রামের নাম কি সেটা জিজ্ঞেস করছে, আপনার কোন থানা, আপনার গ্রামের নাম কি সেটা জিজ্ঞেস করছে। সঠিক তথ্যটা দেন, কেউ তো আপনার বাড়ি যাবে না, যাই না থাকুক, সমস্যা কি। প্লিজ লাইভটা সবাই শেয়ার করে দেন, একদিন লাইভে না আসলে লোকের আর কোনো পাত্তা পাওয়া যায় না, ভাবে না জানি আমি কতদিন অসুস্থ এই কারণে আসতে পারি না। আচ্ছা রিয়াজ হাওলাদার, সৌদি আরব থেকে আপনার লাইভ দেখছি, ধন্যবাদ। রোকন ভাই আমার বাড়ি লেকচার চাঁদপুর ফরিদগঞ্জ, ফরিদগঞ্জ কোন গ্রাম পড়ছে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস তো করতেছি, বলে না তা কি কর্ম। আচ্ছা ডিমলা লেগছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম আপনি। ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন। এমডি রিপন, চাঁদপুরের লোকেদের পদ্মা নদীর ইলিশ খাওয়া। আচ্ছা
চাঁদপুরে চলে যান, তাহলে আপনাকেও খাওয়াবে, সমস্যা নেই। আর বোন কেমন আছেন? ভালো আছি। আচ্ছা ইসমাইল পাটোয়ারি আপনার ফরিদগঞ্জ কোন গ্রাম পড়ছে আপনাকে জিজ্ঞেস করছে রোকন ভাই, অবশ্যই বলবেন। ওনার বাড়িও ওই জায়গায়, হ্যাঁ। ওনার বাড়ি লেকচার। লেকচার কোন জায়গা আপনি চিনেন? পাটোয়ারি, ইসমাইল পাটোয়ারি। হাই রে লাইভ, রে লাইভ, লাইভে লোকই নাই। আচ্ছা স্বপন নুর আলম, আপনি সৌদি আরবে কোন জায়গায় আছেন? আমি সৌদি আরব দুয়াদমি আছি। রোকন ভাই লেখছে আসসালামু আলাইকুম বিমালা ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা ডিমালা ভাই, আচ্ছা ডিমালা ভাইয়ের পাশে কেউ থাকলে ওনারে জড়াই ধরেন, উনি মাথা ঘুরে পড়ে যাবে। কেন মাথা ঘুরে পড়ে যাবে? আচ্ছা সিদ্দিক আহমেদ ভাইয়ের নাম কি খালি পাটোয়ারি না ইসমাইল পাটোয়ারি কোনটা? আচ্ছা ইসমাইল পাটোয়ারি, এমডি ইসমাইল পাটোয়ারি। আচ্ছা মেহেদি ভাই লেখছে আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা সবাই আপুর লাইভটা শেয়ার করে দেব এবং লাভ রিয়াকশন বেশি বেশি করে দেব। কিপটা বেটারা দেয় না। আচ্ছা ইসমাইল পাটোয়ারি লেখছে না আমি চিনি না, ক্রস দিয়ে দিছে, চিনে না। আচ্ছা রোকন ভাই আমি যতটুকু জানি ইসমাইল পাটোয়ারির বাড়ি ফরিদপুর, ফরিদগঞ্জ থানা, ওনাদের মনে হয় ফলবান বাড়ি আছে, বাড়ি ফিরছে। ফলবান বাড়ি ফিরছে বুঝলাম না। মারুফ ভাই খিদা লাগছে? না খিদা লাগে নাই। আচ্ছা মোস্তফা আপা বিদায় নিলাম, 9:30 বাজে গেছে বুঝছেন, সকালে আবার তো ডিউটি যাব। আচ্ছা লাইভটা প্লিজ শেয়ার করে দেন। ইসমাইল পাটোয়ারি সে কিতা কোন ভাই আই বুঝিয়েন না। আচ্ছা রিপন ওনার খিদা লাগছে, ওনাকে রুটি কলা খাওয়ান। না গো আমার রুটি কলা খাইতে তো শখ নাই। আচ্ছা মেহেদি ভাই লেখছে আপু লাইভ শেয়ার করে দিয়েছি, হয়েছে কিনা একটু জানাবেন, আপনি কি দেখতে পারতেছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি মেহেদি ভাই, অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাইকে। আচ্ছা রোকন ভাই আজকের জন্য আমি দুঃখিত, লাইভটা শেয়ার করতে পারলাম না, সমস্যা নাই। আচ্ছা ডিমলা লেখছে কাজল কালো চোখ দুটো খুব সুন্দর লাগে আপনার, কিন্তু আপনি পচা, আমার জন্য করেননি আপনি ম্যাম। ডিমলার মাথায় বাড়ি দেন দুইটা। আচ্ছা মারুফ ভাই লেখছে আমি তো কারো ভাই না, খিদা লাগলে খাবার দিবে, এটা কোনো কথা? বলে দেখেন। এমন মুরগি রান্না করছি, মনে করেন ঠান্ডা জ্বরে, তো ভাবছি মুরগি রান্না করব। এমন তিতা দিছি মানে বলার মতন না, মশলা বেশি পড়ছে, আর খাওয়ার মতন কোনো যোগ্যতার কোনো ভাব নাই। যেরকম ছিল এরকম রাইখা দিছি। সেমডি মাজিদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোকন ভাই ইসমাইল ভাই আপনার তালবাহানা করে লাভ নাই, আমি চিনছি আপনাকে, সমস্যা নাই, আপনি আমার ভাই। আপনি ওনার ভাই? বুঝলাম না। আচ্ছা এমডি রিপন মুন্সি চলে যাচ্ছি বন্ধু, আবার দেখা হবে পরের লাইভে। আচ্ছা স্বপন নুর আলম ইসমাইল ভাই চাঁদপুর জেলা থানা ফরিদগঞ্জ। আচ্ছা হুমায়ুন কবির আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম সালাম, ভালো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? রকন ভাই লেখছে এ ভাই আমি বাদাম খাইতেছি, কে কে খাইবা আমার কাছে চলে আসো। বাদাম খাইলে কিন্তু আমার মাথা ঘোরে। আচ্ছা মেহেদি ভাই লেখছে আমরা সবাই আপুকে বেশি করে ভালোবাসা দিব এবং কি সাপোর্ট করবো, উনি আমাদেরকে সাপোর্ট করবেন। করেন না তো, কেউ কি করে? ইসমাইল পাটোয়ারি লেখছে আমি তো ভাইরাল। আপনি কিভাবে ভাইরাল বলেন? আপনার নামটা নিয়ে সবাই বলতেছে দেখা ভাইরাল। ভাইরাল হলে তো ভাইরালই, সমস্যা কি? কালকে সারা রাত কাজ করছি, এই জন্য একটু ঠান্ডা একটু বেশি, নাক আমার বন্ধ হইয়া রইছে, নাকে ধরলে নাক ফুলে। আচ্ছা ইব্রাহিম লেখছে আজ আমিও মুরগি রান্না করব।
আচ্ছা, জিয়ারুল ইসলাম আপু আপনি অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি সবই সুন্দর। মেহেদি ভাই আমার কলিজার রোকন ভাই আপনি বাদাম খাচ্ছেন? হ্যাঁ, উনি বাদাম খাচ্ছে, পার্কে বসে বসে বাদাম খাচ্ছে। আচ্ছা, হুমায়ুন কবির কি অবস্থা? আপনার শরীর স্বাস্থ্য ভালো, মনটা ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। মোহাম্মদ আব্দুর রব তুমি আমার সাথে ঘুরতে যাবে? বাদাম খাওয়াবো না, কারণ বাদাম খেলে তো তোমার মাথা ঘুরে। আসলে বাদামটা কিন্তু সবার পেটে সয় না। হ্যাঁ, বাদাম খাইলে আমার আবার চলে আসে, সবকিছু বের হয়ে যায়, এটা ভালো না। বাদাম বাদাম আমার শরীরের জন্য অনেক ক্ষতিকর। আচ্ছা, রোকন ভাই লেখছে আসল কথাই তো বলা হইলো না, আজকে ডিমওয়ালার মুরগি ড্যাশ যাই আমি, আমার হাতে ড্যাশ ফেলাইছে। আচ্ছা, ডিমওয়ালার মুরগি কিন্তু সব শেষ ডিমওয়ালা। আচ্ছা, ফারুক হোসেন আসসালামু আলাইকুম, সাথে কেউ আছে নাকি একা একা খাচ্ছেন? না, উনি একা একাই খাচ্ছে, প্রবাসে থাকে, একা খাবে না, সঙ্গী কই পাবে। আচ্ছা, রাসেল হোসেন আপু আপনি খাইছেন নাকি? না, আমি বাদাম আমার সয় না, আমি বাদাম খাই না। আচ্ছা, মেহেদি ভাই লেখছে আপু আমি কথা দিয়ে কথা রাখতে কি কোথায় রাখতে পারিনি, আমি অসুস্থের জন্য দয়া করে মাফ করে দিয়েন। কেন? আচ্ছা, ফারুক হোসেন আমি আপনাকে বাদাম কিনে দেব না, আমি বাদাম খাই না। হাসানি বাদাম খাইলে তো শরীরে তেল হয় না গো, শরীরে তেলেরও দরকার নাই, কারণ বাদাম খাইলে আমার শরীরে সহ্য হয় না। তো জাহাঙ্গীর আলম অনেক সুন্দর লাগছে, প্রিয় ভাবি ভালোবাসা অবিরাম, আমি ঢাকা গাজীপুর কাশিমপুর। আচ্ছা, ধন্যবাদ। জিয়ারুল ইসলাম আচ্ছা আপনি কোন রাষ্ট্রে থাকেন এটা জানতে পারি? আমি সৌদি আরব থাকি। রোকন ভাই কি লেখছে? আব্দুর রহমানের দুইটা বাড়ি দাও, ঝাড়ু দিয়া বাদাম খাওয়ার লাগবো না, ওনার ঝাড়ুর বাড়ি এটাই ভালো। আচ্ছা, ফারুক হোসেন ও আমি তো ভাবছি আপনার বাদাম খাচ্ছেন না, আমি বাদাম খাচ্ছি না। আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, ধন্যবাদ। ডিমওয়ালা বাদাম খেলে আপনার কি হয় বলতে ক্লিয়ার করেন। এটা বলা যাবে না, পেটে সহ্য হয় না। আচ্ছা, একলাস আপু আপনার নাম কি বলবেন? একলাস। ফারুক হোসেন আপনার কথাগুলো এত মিষ্টি কেন? তিতা তিতা লাগে। এখন বাড়িতে কবে আসবেন? বাড়িতে আসবো আর কিছুদিন পরে, 10-12 দিন হয়তো। আচ্ছা, মেহেদি আপু আমি অসুস্থ ছিলাম 2 দিন, হাতে ফোন ধরিনি, আমি জানি না আপনি লাইভে আইছেন কিনা, সেটাও বলতে পারবো না, এজন্য আমি কথা দিয়েছিলাম যে আমি ওই দিন লাইভে যুক্ত হবে রাতে আমাদেরকে 11টায়, কিন্তু আমি হতে পারিনি। আচ্ছা, ওই দিন আমি অসুস্থ হয়ে গেছি, সেটা তো আমিও জানি তাই না? আর কালকে আমি লাইভে আসি নাই, রাত্রেও আসি নাই, দিনের বেলাও আসি নাই। তো ওই যে আমাকে কি বলতেছে আপনারা দেখতেছেন না, উপরে আমাকে জিজ্ঞেস করতেছে ভালো আছি কিনা। আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, দেখছিলেন কিনা? আমি ঠান্ডায় কথা বলতে পারতেছিলাম না এই কারণে, কিন্তু আমি আগে থেকে যেগুলো ভিডিও বানায় রাখি ওগুলো ভিডিও পোস্ট করছিলাম এই কারণে। ঠান্ডা যে লাগছে, ওগুলো গ্যার গ্যার করতেছে, ওগুলো কথা কেউ বুঝবেও না কোনোটাই না, তবু মনে করেন বলে দিছি। 2টা ভিডিও পোস্ট করছি, মনে করেন হাঁসের মতন প্যাক 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 শোনা যায়, ভালো লাগে না। আচ্ছা, রোকন ভাই তুমি হলে আমার ছোট বোন, তোমাকে নিয়ে কেউ কোনো কথা বলে এটা আমার সহ্য হয় না, যার কারণে আমি প্রতিবাদ করি। ধন্যবাদ রোকন ভাই। মেহেদি ভাইকে কলে টান দাও। মেহেদি ভাই কি কলে আসবে? মেহেদি ভাই কলে আসবেন? আচ্ছা, জিয়ারুল ইসলাম আচ্ছা আপু আপনার নাম্বারটা দেওয়া যায় না, আপনার সাথে কথা বলতাম। এমডি মাজিদ আপু অনেক সুন্দর লাগছে। আচ্ছা, মেহেদি ভাই কলিজার রোকন ভাই মেডিকেলে শুয়ে মিস্টার সঙ্গে পাঞ্জা লড়তেছি, কিভাবে কলে আসবো? মিস্টার সঙ্গে মানে বুঝলাম না, কার সঙ্গে পাঞ্জা লড়তেছেন? আমি কাতুকুতু দিমু, আপনি হাইরা যাবেন, সমস্যা নাই। দিমু নাকি কাতুকুতু? মারুফ ভাই কি আছেন? মারুফ ভাই থাকলে মনে করেন একটা কমেন্টস করেন, অডিয়েন্সে বসে না থেকে একটা কমেন্টস করেন তো দেখি মারুফ ভাই। আচ্ছা, ফারুক হোসেন মাননীয় বাবু খাইছো, আমি কি কলে চান্স পাবো? আমি এখন আপাতত কাউকে কলে তুলি না, কারণ আমার পেজটাতে একটু সমস্যার কারণে কলে কাউকে তুলতে পারি না। আচ্ছা, সিদ্দিক আহমেদ আপু ভালো থাকেন, ডিউটি থেকে যাই, রুমে গিয়ে বোর্ডে আসেন। তো জাহাঙ্গীর আলম আমার প্রাণপ্রিয় ভাবি, আমার বাসায় আপনাকে দাওয়াত করে গেলাম, অবশ্যই আপনার দেওরের বাসায় বেড়াতে আসবেন ইনশাল্লাহ, বেঁচে থাকলে আসবো। স্যার রোকন ভাই লেখছে নাম্বার আছে তো, আমার নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা, ডিমুলা ম্যাম ভিডিওগুলো একটু বড় করবেন। ভিডিওগুলো বড় করব? শুধু আপনিই দেখবেন একলা? আর তো মানুষে দেখতে হবে, তারা তো সময় পায় না আমার ভিডিও দেখার জন্য। গল্পের ছেঁড়া পাতা আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আচ্ছা,
তারপরে রোকন ভাই লিখছে, ভাই আপনার জন্য শুভকামনা রইল, আপনি আমার একমাত্র কলিজার ভাই, আপনি যদি এই কথা বলেন আমরা কি বলবো বলেন। আচ্ছা ফারুক হোসেন, আচ্ছা আপনি কি আমাকে চিনছেন? চিনবো না কেন, আপনি তো আমার দাদু ভাই। আচ্ছা মেহেদি ভাই লিখছে, রোকন ভাই আমি অসুস্থ হয়ে গেলে আমি অবশ্যই কলে আসবো ইনশাল্লাহ। অসুস্থ হয়ে গেলে, অসুস্থ হয়ে দেখেন আমার চোখ কি 12টা বাজে গেছে মনে হয়। যাই হোক, আমি আসলে মনে করেন ওষুধ খাইছি তো, এটাতে মনে করেন একটু অন্যরকম রিয়াকশন হচ্ছে। সিরাপ খাইলে কিন্তু আসলে ঘুমে ধরে না। আচ্ছা সিদ্দিক মিয়া, দিনকাল কেমন কাটলে? দিনকাল কেমন ভালো। এডি মোলা লেগছে, আমার বুড়ি কেমন আছে? বুড়ির কথা কইেন না, কালকে বুড়ি কি করছে জানেন? কালকে 3:30 বাজে রাত্রেবেলা আমাকে এসে ডাকতেছে, তারপরে আমার কপিলের বড় ছেলে ও উঠছে, উইটারা বলতেছে ওরে ডাকেন না, ও অসুস্থ, ওরে ডাকেন কি লিগে, আপনি জানেন না ও অসুস্থ? আমি শুনতেছি ও যে দরজায় এমন জোরে ধাক্কা দিছে, আমি ফাল দিয়ে ওইটা বসে রয়েছি, আমি শুনতেছি, আমি দরজা আর খুলি না, কারণ আমি জানি দরজা খুলে বক 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 করবো। তখন ছেলে বলছে চইলা গেছে, ভালো কথা, তার আর 10 মিনিট পরে এসে আবার দরজা ধাক্কাইতেছে। এই বুড়িতে দরজা ধাক্কায় কইতেছে আমার খিদা লাগছে, কিছু আছে খাওয়ার মতন? আমাকে কি আছে, কিছুই তো নাই। সবাই মনে করেন এটা খাবার অল্প অল্প করে রান্না করে, সবাই খাওয়া দাওয়া শেষ করে একবারে শেষ করে, বেশি থাকলে আবার ফালাই দিতে হয় এই কারণে। তো মনে করেন পরে দুধ দিয়ে আসছি, এটা দিয়া পরে ঠান্ডা হয়েছে। না, রকম ভাই লেগছে, মেহেদি ভাই আমি তো জানি না আপনি কি অসুস্থ হয়েছেন, ঠান্ডা না জ্বর, যদি জ্বর হয়ে থাকে তাহলে একটু সাবধানে চলাফেরা করেন ভাই, এখনকার জ্বর খুবই খারাপ, আসলে খুবই খারাপ। মারুফ ভাই লেগছে, ডিউটিতে আছি আর 15 মিনিট পর ছুটি হবে, বাসায় যাব। আমি আগায় নিয়ে আসবো মারুফ ভাই বলেন, পরে আবার মাইয়া মাইসে যদি ধরে এর লাগিয়া। আচ্ছা মেহেদি ভাই লেগছে, কলিজার রোকন ভাইয়া আপনি খানা দানা করছেন নি? কি অবস্থা ভাই আপনার, কেমন আছেন আপনি? আচ্ছা ফারুক হোসেন, মানে অন্য লোক কলে উঠতে পারবে, আমি উঠলে পেজে সমস্যা? না সত্য কথা, আমার পেজে সমস্যা দাদু ভাই, জিজ্ঞেস করেন। এটা তো রোকন ভাই এমনিই বলছে যে মেহেদি ভাইকে কলে আসার জন্য। হ্যাঁ, কারণ উনি আসবে না, ওনাকে বললেও উনি কলে আসবে না, ঠিক আছে? আর আমার পেজটাতে আসলে সমস্যা, এটা ওনারাও জানে, কারণ আমার পেজটা বর্তমানে লাল হয়ে আছে। রাগ করেন না দাদু ভাই, আপনি এতদিন মনে করেন অনলাইনে ছিলেন, হয়তো আমার এখানে আসেন নাই, এটাই। আচ্ছা রোকন ভাই লেগছে যে ফরিদগঞ্জের অনেক তোমার এখন থেকে বের হয়ে যায়, আমার মেসেঞ্জারে নক দিতেছে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা মেহেদি ভাই লেগছে, কলিজার ভাইয়া আমার জ্বর না, আমি গাড়ি থেকে পড়ে গেছি। কিভাবে পড়ে গেছেন? সাবধানে গাড়ি চালাবেন, কিভাবে পড়ে গেলেন বুঝলাম না তো কিছু। মারুফ ভাই লিখছে, না না খুশি আছি ধন্যবাদ প্রিয় আপু। আচ্ছা বেড়া মাসে একটু সাবধানে চলাফেরা করবেন, বেড়ে মাসের চোখ তো আবার ভালো না, এর লেগে। আচ্ছা শহীদুল গাজী, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এমডি সাইদুল ইসলাম বলছি কলকাতা থেকে, আজকের একটা বাড়ি নবী দিবসে যাচ্ছি, আপনি কি যাবেন? যদি যেতে চান তাহলে কমেন্টে হ্যাঁ বলুন, না হলে না বলুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, একটা গোটা পয়সা হয়েছে। আচ্ছা সাজ্জাদ ভাই, লাইভে যারা যুক্ত আছেন কেউ শেয়ার করবেন না, সমস্যা নাই। আচ্ছা ডিমোলা কলিজা, রোকন ভাই আপনি কেমন আছেন? ডিমোলা বলছে রোকন ভাইকে। আচ্ছা রোকন ভাই লেগছে, ভাই ডিমলা ভাই আর মেহেদি ভাই, আমি নিজে, আমরা এই 3জন ব্যক্তি আপু কলে খুব কম কমেন্ট, আপনারা মনে কষ্ট নিয়েন না ভাই, আমরা দুষ্টমি করছি। না ওনার কষ্ট পাবে কেন? আচ্ছা রোকন ভাই, প্রিয় ভাই আমার আসসালামু আলাইকুম, কি অবস্থা, আপনি ভালো আছেন? যাই হোক সাজ্জাদ ভাইকে কিন্তু রোকন ভাই সালাম দিছে আজকে আগেই। আচ্ছা মেহেদি ভাই লেগছে, আসসালামু আলাইকুম কলিজার বন্ধু বাবু, খাইছনি আসো নাকি, থাকলে মেসেজ করো। ওর ল্যাপটপটা খারাপ হয়ে গেছে মনে হয়, ল্যাপটপ ঠিক করতেছে, ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, হ্যাং মারতেছে। আচ্ছা চিত্রাঞ্জিত সরকার, জিএম কাদের, ধ্যাৎ, কি লেখছে?
মেহেদি ভাই লিখছে, হ্যাঁ শুনলাম উনি কালকে রাত 3টা পর্যন্ত ল্যাপটপে অফিসের কাজে ব্যস্ত ছিল। হ্যাঁ, কালকে রাত্রে আমি ওনার জন্য বসেছিলাম, বুঝছেন। ও, ওনার মালিকে ফোন দিছে, মালিকে ফোন দিয়ে প্রায় 40 মিনিট ওনার সাথে কথা বলছে এই ল্যাপটপের কাজ নিয়ে, এই কারণে। আচ্ছা, ডিমলা ম্যাম দেশে চলে যাব, মনটা খুব ভালো। আপনিও দেশে চলে যাবেন ডিমলা? সাজ্জাদ ভাই লেখছে, আসসালামু আলাইকুম রোকন ভাই, ভালো আছেন? আপনি কেমন আছেন? রোকন ভাই তো বলছে ভালো আছে। আচ্ছা রোকন ভাই, উনি তো আমারে বারবার মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠাইছে, আমি তো মেসেঞ্জারে ব্লক কিভাবে বুঝবো? কে কে রোকন ভাই? চিত্রাঞ্জিত সরকার কি লেখছে এটা? আচ্ছা, মেহেদি ভাই লেখছে, আমার কলেজার রোকন ভাই এবং সাজ্জাদ ভাই, আপনাদের দাওয়াত রইলে সৌদি আরব আসবেন। সাজ্জাদ ভাইয়ের বিয়া 25 তারিখে। সরি, আজকে কয় তারিখ? আজকে 24 তারিখ না? কালকে বুঝি বিয়া, সরি না বিয়া বুঝি, মাইয়া দেখতে যাইব। সাজ্জাদ ভাই কালকে মাইয়া দেখতে যাইব। সাজ্জাদ ভাই, আপনারা কইছেন মাইয়া দেখতে যাইবেন, তাইলে আবার বলতেছেন কি ইনশাল্লাহ ভাই আমি আসতেছি। যাই হোক, আল্লাহর রহমতে আসেন, সমস্যা নাই। আপনারা কইছেন মাইয়া দেখতে যাইবেন, দাওয়াত রইল সবার, আমি দাওয়াতটা দিয়ে দিলাম। আচ্ছা, সবার দাওয়াত রইল মাগুরা জেলায়, সবাই মাগুরা জেলায় চলে যাবেন। মাগুরার লোক থেকে একটু সাবধান থাকবেন, হ্যাঁ। আচ্ছা, মেহেদি ভাই লেগছে, সাজ্জাদ ভাই বিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা রোকন ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ যেন কবুল করে। সৌদি আরব যাওয়ার খুব ইচ্ছা আমারও, যদি আমি মালয়েশিয়াতে আছি তবে নেক্সট টার্গেট হলো সৌদি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসতে পারবেন, সমস্যা নেই। সাদা মন, খুব সুন্দর লাগছে আপু, আপনার লাইফটা খুব সুন্দর চলছে, ধন্যবাদ। সাদা মন চলে আসছে। মারুফ ভাই আছেন নাকি? আপনার সাদিক চলে আসছে, দেখেন। সাদা মনে কাদা বেশি, কাদায় খালি ক্যাতক্যাতা করতেছে। স্যার রোকন ভাই লাইভে যারা আছে সকলকে দাওয়াত দিলাম আমার চাঁদপুরে ইলিশের দাওয়াত। সবাই, আচ্ছা সবাইকে দিলেন, আমাকে দিলেন না? আচ্ছা, ডিমলা দেশে চলে যাব তো কিছু কেনাকাটা করব, কিছু জিনিস কিনছি। আচ্ছা, কবে চলে যাবেন ডিমলা? আচ্ছা, মেহেদি ভাই লেখছে, জি কলিজা রোকন ভাইয়া যখন আসবেন আমাকে একটু বলিয়েন প্লিজ ভাইয়া, আমি আপনাকে নিয়ে আসব। আচ্ছা, সাজ্জাদ ভাই কি লেখছে, 25 তারিখে মেয়ে দেখতে যাব, সবাই চলে আসবে। আচ্ছা, গার্মেন্টস শ্রমিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মনের মাঝে তুমি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা সাদামন, এই মিয়া ফাইজলামের কথা কইয়া না, যে আমি কিন্তু লাইভটা শেয়ার করছি, আমার একটা ধন্যবাদও দিলেন না, একটা গালিও তো দিতে পারতেন, এটা কোনো কথা? আপনি কই লাইভটা শেয়ার করছেন? এখানেও তো দেখা যাচ্ছে না লাইভটা শেয়ার করছেন। আপনারা দেখেন তো সাজ্জাদ ভাই, সাদামন কি লাইভটা শেয়ার করছে? শেয়ার করলে দেখা যায় মানুষের মতন যে শেয়ার করছেন, হ্যাঁ। যাই হোক, এটা শেয়ার করছেন, আমি শুনছি, এটাই বিশ্বাস। দেখা যাক আর না যাক। আচ্ছা, মনের মাঝে তুমি, আপনাকে খুব সুন্দর লাগে। আচ্ছা ধন্যবাদ। সাজ্জাদ ভাই, রোকন ভাই হারায় গেছে নাকি? না, হারায় জানি আছে, উনি অডিয়েন্সে আছে। ডিমলা লেগছে, আমার কালামন। ডিমলা কবে চলে যাইতেছেন বাড়ি? সাজ্জাদ ভাইয়ের বিয়া কিন্তু ডিমলা, সাজ্জাদ ভাইয়ের বিয়াতে জয়েন হইয়েন। আচ্ছা, গার্মেন্টস শ্রমিক কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে রোকন ভাই আছে, তুমি তো আমার ছোট বোন, তোমারে তো আর দাওয়াত দেওয়া লাগে না, কারণ তুমি তো আমার ঘরেই থাকবে ইনশাল্লাহ, বড় ভাই ঘরে থাকবে, সমস্যা নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, মারুফ ভাই লিখছে, এই আমার আপুর সাথে খারাপ ব্যবহার করিস না সাদামন, তোকে বললাম উনি কিন্তু আমার আপু। সাদামন কি লেখছো দেখছেন? ওকে বুঝি ধন্যবাদ দেয়নি, এ লেগে তো বলছি সাদা মনে কাদা বেশি, তাই না কোন? সাদা মনে কাদা বেশি, ক্যাতক্যাতা করে। কালা মনে মনে করেন কোনো কাদা নাই, শুধু সাদা মনেই। আচ্ছা, নূর ভাই, বাড়ি আমার নোয়াখালী, থানা আমার কোম্পানিগঞ্জ, পোস্ট অফিস ত্রিশাল, জেলা ময়মনসিংহ। এই উল্টা উল্টা ঠিকানা দেন কি লিখেন নূর ভাই? সঠিক ঠিকানা দেন, তাহলে তো সবাই চলে যাবে। অর্ধেক দিছে তার বাড়ির ঠিকানা, অর্ধেক দিছে আমার বাড়ির ঠিকানা, বুঝেন।
আচ্ছা, লতিফ মোল্লা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, খুব সুন্দর লাইভ চলছে, ধন্যবাদ লতিফ ভাই, অসাধারণ উপস্থাপনা হচ্ছে, ধন্যবাদ। যাই হোক, লতিফ ভাই আজকে আমার লাইভটাতে আসছে। আচ্ছা, লতিফ ভাই লিখছে আমি অনেক অসুস্থ থাকার কারণে কেউ লাইভে অ্যাটেন্ড করতে পারি না। সমস্যা নাই লতিফ ভাই, আসছেন, 2টা কমেন্টস করছেন, এটাই তো অনেক। রকন ভাই, আমি কিন্তু মায়াবিনীর বড় ভাই বৈশা রয়েছি লাইভে, কমেন্ট সাবধানে করো। আচ্ছা, হ্যাঁ, লতিফ ভাই লিখছে হ্যালো ভাই, বাড়ি আমার নোয়াখালী থানা, আমার এই কারণে আমার লাইভেও আর কেউ আসে না। কেন আপনার লাইভে কেউ আসে না কেন? আচ্ছা, সাজ্জাদ ভাই সালাম দিয়েছে লতিফ ভাইকে, ওয়ালাইকুম আসসালাম। লতিফ ভাই কেমন আছেন আপনি? লতিফ ভাই জানান সাজ্জাদ ভাইকে কেমন আছেন। লতিফ ভাই বুঝি অসুস্থ। আচ্ছা, ডিমলা 3 তারিখ স্বাধীন দেশে চলে যাব। আচ্ছা, স্বাধীন দেশ আর দেশ নাই, স্বাধীন দেশে মানবিকতার অভাব আছে। আচ্ছা, সাজ্জাদ ভাই কি লিখছে, আমি কিন্তু মায়াবিনের কোনো কমেন্ট করি না। আচ্ছা, না করেন, সমস্যা নাই, কমেন্ট করতে কইছে কেডা। আচ্ছা, রকন ভাই লিখছে কলিজার লতিফ ভাই, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন ভাই? লতিফ ভাই থাকলে একটা কমেন্টস করে যাবেন। আচ্ছা, নূর ভাই, যে লোক আমার বাড়িতে যেতে চান, গাজীপুরে আবদুল্লাপুর বসুরহাট ডিমলেন বাস করে বসুর আসবেন, বসুরহাট থেকে কলেজ রোডে 20 টাকা রিক্সা নেবে, এমডি নূর খানের বাড়ি বলবেন, রিক্সার ড্রাইভার পৌঁছে দিবে আমার বাড়ি, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না, সেটা ঠিকানা দিলাম। আচ্ছা, এই ঠিকানায় সবাই চলে যাইয়েন। আচ্ছা, রোকন ভাই, ডিমলা সাজ্জাদ ভাই থেকে লাগবো, কারণ উনি তো বিয়ে করবো, দেখো কয়শো ডিম লাগবো না, ওনার কাছ থেকে আমি মুরগি পাঠায় দিতেছি। আচ্ছা, হ্যাঁ, ডিমওয়ালা লাগছে, আজ থেকে ডিমকে তালাক দিলাম, আর ডিম খাবো না ম্যাম। কেন? ডিমকে বুঝি তালাক দিছে, চিন্তা করছেন? আল্লাহ। সাজ্জাদ ভাই লাগছে, তাহলে আমি চলে গেলাম। কেন সাজ্জাদ ভাই, আপনার বিয়া শাদির আলাপ চলতেছে দেখতেছেন না? সাজ্জাদ ভাইয়ের বিয়াতে ডিম লয়ে যাবেন, ডিম আবার তালাক দিয়ে দিতেছেন কে? কি আশ্চর্য কথা। তাড়াতাড়ি বাড়ি যান, সাজ্জাদ ভাইয়ের বুঝি বিয়া। সাজ্জাদ ভাই কালকে মাইয়া দেখতে যাইবেন, বিয়া কয় তারিখে ঠিক হইব? এক দেখায় পছন্দ করবেন, বুঝছেন? তাইলে ভালো হইব। এক দেখায় পছন্দ করবেন, মাইয়া মানুষ এক দেখায় পছন্দ করলে ভালো হয়, আর ছেলে মানুষে এক দেখায় পছন্দ করতে হয়। মনে করেন জায়গায় যখন ঘুরে না, তখন আর ভালো মাইয়া পাওয়া যায় না। যে এই যে গ্রামে প্রচলিত কথাই আছে, মনে করেন এক দেখাতে মাইয়া ভালো, এক দেখাতে ছেলে ভালো। যাই হোক নূর খান, তবে একটা কথা মনে রাখবেন, আমি কাউকে পাওয়ার মুরগি খাওয়াবো না, আমার দেশি মুরগি আছে বাড়িতে, সবার দাওয়াত রইল, সাথে মায়াবিনের দাওয়াত রইল। ধন্যবাদ নূর ভাই, সবাই চলে যাবেন নূর ভাইয়ের বাড়িতে। দেলোয়ার হোসেন, আসসালামু আলাইকুম, কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? রোকন ভাই লেখছে 2 মালা ভাই, আপনার টেনশন করেন না। আচ্ছা, ডিম এই নামটারে ভাইরাল করে দিবেন ইনশাল্লাহ। কারে ডিমুলারে। আচ্ছা, সাজ্জাদ ভাই লিখছে প্লিজ ভাই ডিম তালাক দিয়ে না, আমার খুব লাগবে। এটা কোনো কথা? আচ্ছা রোকন ভাই, আমি ওনাকে বলছি সাজ্জাদ ভাইয়ের বিয়েতে আপনি ডিম লইয়া যাইবেন, আমি এখান থেকে মুরগি নিয়ে যাবো। আচ্ছা, যাই হোক, আমি তো বলছি ডিমুলারে না, যে ডিমুলা ডিম নিয়ে যাইতো আর সাজ্জাদ ভাই মুরগি নিয়ে যাবে না, সরি, রুকন ভাই ডিম নিয়ে মুরগি নিয়ে যাইবো। আল্লাহ, উল্টা পাল্টা কথা কই এখন। আচ্ছা, মেহেদি ভাই লিখছে সাজ্জাদ ভাই মেয়ের পায়ের দিকে তাকাইয়া চয়েস করেন, বুঝতে পারছেন? এখনকার মেয়ে কিন্তু মেকআপ করে বেশি। ও দেখেন, আমি যেটা বলছি দেখছেন নি? মেহেদি ভাই, রোকন ভাই সবাই বলবে মাইয়া মাইশের পায়ের দিকে চাইয়া মাইয়া চয়েস করবেন, নাহলে মাইয়া সুন্দর পাইতেন না। রোকন ভাই লিখছে গার্মেন্টস শ্রমিক কই হারায় গেছে, আমি তো ওনাকে দেখতে পাচ্ছি না, মনে হয় চলে গেছে। আচ্ছা, সাজেদুল ইসলাম রাব্বি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, লাইভে প্রথম যুক্ত হলাম তাই শেয়ার করে দিলাম, ভালো লাগলে পেন্ট করেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, জিয়ারুল ইসলাম আপু, আপনার দেশের বাসা কোথায়? আমার দেশের বাসা ময়মনসিংহ। ডিমুলা, বিয়ান না থাকলে বিয়ে হবে না? বিয়ান বুঝি না থাকলে বিয়া হইব না, এটা কোনো কথা?
আপনার লাগে কি বেড়া বিয়া বাদ দিয়া দিব? আচ্ছা সাজ্জাদ ভাই লেগছে তাই নাকি ভাই, আমি জানতাম না। হ্যাঁ আসলে মাইয়া মানুষ বিয়া করতে গেলে পায়ের দিকে চাইয়া তারপরে বিয়া করবেন। আচ্ছা নূর ভাই আমি পদ্মার ইলিশ মাছ দিমু মায়াবিনীর বিয়েতে, কে কে যাবেন বলেন। আমার কি আবার বিয়া দিবার চাইতেছেন? একবার তো বিয়া বসছি। আচ্ছা পলাশ বিশ্বাস কেমন আছো? ভালো আছি। ডিমওয়ালা ডিমকে তালাক দিলাম তো আমি। কই তালাক দিচ্ছেন? আশ্চর্য, ডিমকে বুঝি তালাক দেওয়া যায়? খাইচ্চরে কয় কি? তো সাজেদুল ইসলাম রাব্বি, ঝিনাইদা জেলা। আচ্ছা রোকন ভাই বর্তমানে যে যুগ আইছে ভাই, মেয়েরা তো এখন মুখ মেকআপ করে পায়, তাহলে তো মেকআপ করে পোষে না, কালো বুঝবো কিভাবে? রোকন ভাই শুনেন, যে মেকআপ করে না পায়ের মধ্যে একটু পানি ঢেলা দিবেন। যখন মাইয়া দেখতে যাইব না শয়তানি কইরা কি করবো জানেন? একটু পানি ঢেলা দিবেন, ইচ্ছা করে ঢাইলা দিবেন, কইবেন পরে কইবেন কি সরি সরি সরি। তখনকার যখন পাড়া মুছা দিব ঝাড়া দিব তখনই দেখতে পাইবেন যে আসলে মেকআপ করে না মেকআপ ছাড়া। খুব সুন্দর পরামর্শ দিতাছি না? সাজ্জাদ ভাই লিখছে না ভাই শালি তো অবশ্যই রাখবো। আচ্ছা শালিওলা মাইয়া বিয়া করবার চাইতেছে বুঝেন। আচ্ছা মারুফ ভাই লিখছে আমি এক কেস ডিম আনছিলাম সবগুলি কুচ্চা হয়ে গেছে। বাচ্চা বসাইবেন নাকি? কুচ্চা হয়ে গেছে সব। আচ্ছা সাজ্জাদ ভাই লিখছে আমার কিন্তু ডিম লাগবে অনেকগুলা ডিম, তালাক দিলে হবে না। ডিমওয়ালা ডিম তালাক দিয়েন না, ডিম লাগবে সাজ্জাদ ভাইয়ের। আচ্ছা রোকন ভাই লিখছে মায়াবিনীর পুনরায় আবার বিয়া দিমো দুলাভাইয়ের লগে, সমস্যা কি? আচ্ছা আবার রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের রেজিস্ট্রি বাকি আছে। আচ্ছা পলাশ বিশ্বাস বৃষ্টি মধ্যে কিছু কথা শোনা যায় না তোমার। আচ্ছা বৃষ্টির মধ্যে কথা শোনা যায় না, আমি জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন। সাজিদুল যদি পারেন পিন করে দিয়েন, সুন্দর কমেন্টস করেন পিন করে দেব। পলাশ বিশ্বাস লাইভে থাকতে পারলাম না, পরে আসবো। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা জিয়ারুল ইসলাম আচ্ছা আপু আপনার ছেলে মেয়ে কয়টা? আমার কোনো ছেলে মেয়ে নাই। আচ্ছা রোকন ভাই লেগছে তোমার ভাবিরে যেদিন ওদের বাসা থেকে উঠাইয়া কি উঠাইয়া নিয়ে গেছিলাম সেদিন তোমার ভাবি আমার এই কথাটা বলছিল, তুমি তো আমার মুখ দেখছো, আমার পায়ে পানি ঢেলে দেখো, সমস্যা নাই। আচ্ছা এই কথা খুব সুন্দর কথা বলছে। আচ্ছা মারুফ ভাই আপু বাংলাদেশে যাওয়ার পর বিবাহ বার্ষিক অনুষ্ঠান করব, সবাইকে দাওয়াত দেওয়া হবে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা নূর ভাই কোন পাত্রী দেখতে গেলে এখন মহিলা নেবেন সাথে শরীরে আচ্ছা যাই হোক আমি আগে থেকে এরকম, ঠিক আছে। আচ্ছা রোকন ভাই আমি 1 কেজি ভালোবাসা বিক্রি করবো, কেউ আছে কেনার মতন? এক ভালোবাসা বিক্রি করবেন কে? ভালোবাসা বিক্রি করা যায়? আমার কাছে করে না, আমি কিনে আনিমো। আচ্ছা সাজ্জাদ ভাই লেগছে ডিমওয়ালা ভাইয়ের জন্য শালিটা উপহার থাকবে, আর আমি আছি বিক্রি করব। আচ্ছা ডিমওয়ালা লেগছে ডিমের সাথে আবার আমার বিয়ে দিতে হবে। ডিমের সাথে বুঝি আবার বিয়ে দিতে হবে? কি খাড়াইস রে, এটা কোন জায়গাতে আইছে গো? আচ্ছা রোকন ভাই লেগছে আলহামদুলিল্লাহ মারুফ ভাই আপনার মনের আশা কবুল করুক, আমিন। আচ্ছা আলমগীর হোসেন কি খবর, ভালো আছেন? জি ভালো আছি, আমি তো মনে মনে আপনাকে খুঁজে বেড়াচ্ছি চশমা লাগাইয়া, খুঁজা পাইতেছি না। আচ্ছা নূর খান হ্যালো ম্যাডাম, আমি খারাপ কিছু লিখি না, আপনি কমেন্ট করা বন্ধ করে দিয়েছেন কেন? না পড়তেছি তো, সমস্যা নাই। আচ্ছা রোকন ভাই তুমি তো ছোট বোন, তোমার কাছে তো ভালোবাসা বিক্রি করা যাবে না, তুমি চাইলে এমনি নিয়ে যাইতে পারো, সমস্যা নাই। আচ্ছা আমার জন্য ফ্রি। আচ্ছা রাজু হাই কেমন আছেন? ভালো আছি। মারুফ ভাই লেখছে ধন্যবাদ প্রিয় ভাই রোকন ভাই। আচ্ছা মেহেদি ভাই কি লেখছে শোনেন। মেহেদি ভাই লেখছে আপু আমি একটু বের হচ্ছি, একটু পরে আবার আসবো লাইভে। আচ্ছা সমস্যা নাই। রোকন ভাই সাজ্জাদ ভাই আমার এক পরিবার বিয়া করাইতে হইব, সেখানে 4-5টা শালি থাকে, সেখানে সেখানে বিয়ে করাইতে চাইতেছেন? আচ্ছা ডিমুলা খুব খুশি ভাইরা হয়ে গেলাম। আচ্ছা উনি বুঝি খুব খুশি ভাইরা হয়ে গেছে সাজ্জাদ ভাই, শুনছেন নি? আচ্ছা রোকন ভাই খাওয়া দাওয়া করছেন? রোকন ভাই খাওয়া দাওয়া করছে নাকি জানান। এমডি জাহিদ হাই হ্যালো। মেহেদি কলিজা রোকন ভাইয়া ভালোবাসা কত টাকা কেজি একটু বলবেন? 5 টাকা কেজি। 4 আনা। 4 আনা।
ইয়াসিন আলী আপু, আপনার ফেসবুক থেকে কেমন আয় হয় একটু বলা যাবে? ভাই আমি এখনো জানি না, আমার সেরকম কোনো আয় হয় নাই। যখন আয় হবে তখন একটা ভিডিওতে দেখাবো। আচ্ছা হেলাল, আসসালামু আলাইকুম আপু, বাংলাদেশে কোন জেলায় বসে আপনার আচ্ছা বাড়ি? আমার বাড়ি ময়মনসিংহ। সাজ্জাদ ভাই, হ্যাঁ শুনছি। যাই হোক, শুনছেন আলহামদুলিল্লাহ বলেন, আপনার বাইরা হয়ে গেছে বিয়ার আগেই। আচ্ছা এমডি সাইফুল, সালাম আলাইকুম আপু, আপনি কেমন আছেন? কি খাওয়া দাওয়া করলেন? আজকে আমি মুরগি বোনা দিয়ে ভাত খাইছি। সাজ্জাদ ভাই, ভাই মেয়ে দেখার দায়িত্ব রইল আপনার উপর। ওনারা তো বিদেশ আছে, ওনারা দেখবো কিভাবে? আপনারই দেখতে হবে। যা নূর খান, বর্তমান যুগের নারী শরীরে 3 অংশ মেকআপ করে, শুধু পিঠে মেকআপ করতে পারে না, আমরা সব জায়গায় মেকআপ করে কোনো কোনো অংশ বাদ যায়। আচ্ছা মেহেদি, আমি কোনো টাকাই দিতাম না, আমার এমনি দিবেননি। আচ্ছা, আমি তো সেটাই বললাম, চাইরানাও লাগবো না, লইয়া যান গা। সাদ্দাত ভাই, আমার ডিমওয়ালা ভাই কই গেলি? ডিমওয়ালা আছে তো। সেরকম ভাই লাগছে, ভালোবাসার কোনো মূল্য হয় না ভাই, তোমরা চাইলে তোমাদের এমনিই ডিমও ভালোবাসা ইনশাল্লাহ। যাই হোক, এত বড় মনের মানুষ আছে। এমডি শাহিন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি জাহিদ, উফ, বেড়ার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে গা, কেমনটা লাগে? কইছি পানি ডাইলা দিতে, ঠিক আছে? তাহলে তো ঠিক হয়ে যাইতো গা। কইছি পানির মধ্যে চুবাইতে, তা তো চুবাইতাম না। আচ্ছা মা, মেহেদি ভাই লিখছে বাবু খাইছো, আসেনি? না এখনো আসেনি, ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে মনে হয়। আরে আচ্ছা সাইফুল আপু, আপনি কেমন আছেন? কি খাওয়া দাওয়া করলেন? বলছি ভালো আছি, আমি আজকে মুরগি বোনা দিয়ে ভাত খাইছি, শোনেন না নাকি কানে? আচ্ছা ডিমলা লেগছে, ম্যাম আপনি দেশে এসে বেড়াতে আসবেন খুলনাতে? আচ্ছা ভাই, খুলনা তো বাগেরহাট, যাওয়া যাইব নাকি? না স্যার, বাগেরহাট বুঝি, সরি, বাঘ আছে ওই এলাকাতে, যাওয়া যাইতো না। তারপরে কি সাজ্জাদ ভাই, যাই হোক লাইভে কেউ থাকলে থাকলে আমাকে একটু হেল্প করবেন। কে থাকলে হেল্প করব বলেন, কি হেল্প চান আপনি? আহ, পায়ে জিনজিন ধরে গেছে, কি অবস্থা? আর কি লেখছে মারুফ ভাই, কি লেখছে? এই মুহূর্তে আপুর লাইভে যারা যুক্ত আছেন সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা ও ভালোবাসা রইল। বেশি বেশি করে আমার আপুটাকে সাপোর্ট করবেন, ধন্যবাদ। সাজেদুল ইসলাম, ধন্যবাদ আপু। আচ্ছা, ধন্যবাদ দেওয়ার কোনো মানে নাই। আচ্ছা নূর ভাই লেখছে, জি ম্যাডাম, সর্বশেষ কথা হচ্ছে তুমি কবে বাড়িতে যাবে? আমাকে বলবে, যাওয়ার পর আমি লাইন লাগিয়ে রাখবো। আমি জানুয়ারিতে যাব, বিশাল শহরে যাইয়ে ঘুরে আসবো ইনশাল্লাহ। 20 সাল না 30 সাল? কি উল্টা পাল্টা কথা কয়, বিশাল। আচ্ছা চলে আসুন, সমস্যা নেই। আচ্ছা আলমগীর হোসেন, কেমন আছেন সবাই? লাইফটা অনেক সুন্দর চলছে, ধন্যবাদ, ভালো আছে। এমডি হেলাল, আপনি কোন দেশে থাকেন? আমি সৌদি আরব থাকি। সাজ্জাদ ভাই, আমার একটা চ্যানেল এই সপ্তাহে। আচ্ছা এমডি মামুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা রোকন ভাই, খাওয়া দাওয়া করছেন? সাজ্জাদ ভাই জিগাইছে, বাবু খাইছো কই? ওনার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, ঠিক করতেছে মনে হয়, তাই লাইভটাতে জয়েন হইতে পারি না। আমি দেখি অডিয়েন্সে আছে কিনা। ভাব কইরা তোর শোনে বন্ধু। আচ্ছা, এই খাইচ্চর বেটা উপরে বইসা রইছে, এমডি আলামিন। হ্যাঁ, হেতে বইসা রইছে, হেতে আইয়া কয় কি দেশি দেশি কেমন আছেন, অথচ দেখেন দেশি মানুষে মনে করেন বেশি। হ্যাঁ বাবু খাইছে, আছে। উনি আছে। আচ্ছা মারুফ ভাই লেখছে, আপু যত তাড়াতাড়ি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে তত তাড়াতাড়ি আমার জন্য ভালো এবং আমরা মুক্তি পাবো। এটা কোনো কথা? মুক্তিটা আজীবনও পাইতেন না। আমি যতদিন আছি অতদিন থাকতেই হবে, যখন মরে যাব তখন আপনারা সবাই চলে যাবেন এমনিতেই। আচ্ছা মেহেদি ভাই লেগছে, খালি ল্যাপটপ নিয়ে পড়ে থাকলে হবে, আমাদেরকে সময় দিতে হবে না? এটা তো ওনার কাজ, বুঝছেন? এটা তো ওনার কাজ, এই কাজ না করলে তো মনে করেন টাকা দিবে না। এটাতে ওনার টাকার হিসাব দিতে হবে, কাজের হিসাব দিতে হবে, এই কারণে।
আচ্ছা নূর ভাই, আজকের লাইভে যত ভাই বন্ধু বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড আচ্ছা জয়েন করছেন সবাইকে দাওয়াত রইল তরমুজ খাওয়ার। আমার দোকান ওমান ছাড়ালা আসবেন কিন্তু। সবাই তরমুজ খাইতে যাইবে না ওনার ওই জায়গায়। আচ্ছা এমডি মামুন, ওয়াচিং এ কতজন দেখাচ্ছে? আপু ওয়াচিং এ অনেক মানুষ, অথচ কেউ কমেন্টস করে না। আসলে সত্যি কেউ ওয়াচিং এ অনেক মানুষ, 3 ধাপে আমি মনে করেন উপরে তুললাম। যাই হোক রোকন ভাই জি, শাহজাদ ভাই আমি খাওয়া দাওয়া করছি, শুয়ে আছি। আচ্ছা মেহেদি ভাই লেখছে আপনারা দেশি তো এজন্য কিছু পারলাম না, না হলে কিছু বলতে চাইছিলাম। দেশি দেশি এমন এমন কথা কর মাঝে মধ্যে আইসা, মনে করেন কি কইতাম। দেশি তখন আসে না, অডিয়েন্সে বসে আছে, আমি তো দেখতে পাই নাই, এখন মাত্র দেখলাম। আচ্ছা রোকন ভাই আপনার দেশের খাসি করাইতে হবে এই কারণে উপরে বসে। খাসি? আচ্ছা তুমি এটা কোন কথা বলছো? তুমি তোমার নিজের মৃত্যু কামনা করো, মইরা গেলে তোমার মুক্তি দেবে কেন? তুমি কি আমার কষ্ট দিতেছো নাকি? আমরা তোমার লাইভে আসার সময়টুকু তোমার পেছনে দিচ্ছি, এমনিতেই তোমরা সব সময় মোবাইলের টিভি, তাই না? আচ্ছা একদিন হলে তো মরতে হবে, তাই না? কষ্টের রানী অন্তরা আপু কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি বাদশার কিরে আপু একটু লাইভে নেন না আমারে। বাদশার বলতেছে আমারে একটু লাইভে নেন না আমারে। এমন করে বললেন না, লজ্জা লাগে। কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা যাই হোক ইব্রাহিম ভাই লেখছে ডিমলা ম্যাম দেশে কষ্ট হয় না? হয় মাই, মা নাই তো খুব খারাপ লাগে, মা নাই থাকলে দুনিয়া কিছু ভালো লাগে না। কেন আপনার মা নাই ডিমলা? ডিমলার কি মা নাই? আচ্ছা কষ্টের রানী তোমার ভয়েসটা কম শোনা যায়। আমার তো ভয়েসটা বাড়ানো আছে, কম শোনা যায় কেন? আচ্ছা নূর খান ভাই দেখো তোমার লাইভ সুন্দর জন্য আমরা কাজ রাখিয়ে তোমার লাইভে জয়েন করিয়াছি তোমার মুখে হাসি ফোটানোর জন্য। ওকে আল্লাহ হাফেজ ভাই, রাত্রে দেখা হবে ইনশাল্লাহ, এখন যাই। আচ্ছা চলে যান, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আচ্ছা মারুফ ভাই লেগছে আমিও তো থাকতে চাই আপুর পাশে ছোট ভাই হিসাবে, আল্লাহ আপনাকে আমার বোন বানাইতে পারছিল না। অবশ্যই আমি সবারই বোন, মারুফ ভাইয়ের বোন, রোকন ভাইয়ের বোন, তারপরে মেহেদি ভাইয়ের, সাজ্জাদ ভাই আছে, আপনারা আছেন দেখি তো আমি এত দূর। ই আল্লাহ একবার দেখেন এটা কি করছি। হ্যাঁ নতুন ডিব্বাটা দেখছেন নি কি করছি আমি? আমি তো এতক্ষণ দেখলাম না। আচ্ছা মারুফ ভাই কি লেখছে? কোথায় শাহিন লেখছে। আচ্ছা সুন্দরী আপু খাওয়া দাওয়া হয়েছে নি আপু? আপনার স্বামী কি করে? আমার স্বামী টাওয়ারে কাজ করে। আচ্ছা রোকন ভাই লেখছে আমি দুঃখিত বাদশা ভাই লাইভে উঠে যাবে না, কমেন্ট করেন আপনি। আচ্ছা কষ্টের রানী আমি ভিন্ন ধর্মের বলে নাম বললেন না? আমি লিখছি কষ্টের রানী অন্তরা, আমি বলছি আপনি হয়তো কানে শুনতে পান নাই। যাই হোক আমি আপনার নাম উল্লেখ করেই বলছি। আপনি ভিন্ন ধর্ম না কি ধর্ম সেটা তো আমার প্রয়োজন নেই, আমরা সবাই ভাই ও বোন, ঠিক আছে? আমি কাউকে মনে করেন ছোট করে দেখি না। ধর্মাবলম্বী সবারই আছে, সবাই সবারটা সম্মান করে, আমিও আপনারটা সম্মান করি, আপনিও আমাদেরটা সম্মান করেন, এটাই স্বাভাবিক। তাই বলে কি সম্মান করবো না, এটা কোনো কথা? আচ্ছা রোকন ভাই লেখছে ডিমলা ভাইয়ের মানাই তো নিবাইসা গেছেন। বুঝলাম না রোকন ভাই কি লেখছেন। আচ্ছা নূর খান আমার হবে শালি বোন অথবা ভাবি, ঠিক না? আচ্ছা রবিউল ইসলাম কেমন আছো মনি? ভালো আছি, আপনি কেমন আছেন? মারুফ ভাই লেগেছে আমাকে ভাই বলতে হবে না, শুধু নাম ধরে ডাকলেই হবে। এটা তো ভালোবাসা সবার প্রতি। আচ্ছা ডিমোলা কি লেখছে আমার মা মারা গেছে 2 বছর আগে, আমরা 2 ভাই 1 বোন। যাই হোক দুঃখের ব্যাপার। আচ্ছা রোকন ভাই উত্তরটা দিয়ে দিছি, আপনি ভিন্ন ধর্মের মানুষ না কোন ধর্মের মানুষ সেটা দেখার বিষয় না, সবচাইতে বড় কথা হলো আপনিও মানুষ আমরাও মানুষ, এটাই। আচ্ছা মেহেদি ভাই লাইফটা সবাই শেয়ার করে দেই, হাতে ব্যথা থাকলে দেওয়ার দরকার নেই। আচ্ছা কষ্টের রানী অন্তরা আমি তোমার কথায় খুব খুশি হলাম, আমরা সবাই ভাই বোন। যাই হোক আমি আপনার নামটা উল্লেখ করছি, আমার এখানে যারা কমেন্টস করে আমি সবার নামটা উল্লেখ করে তারপরে কমেন্টস করি, যাতে সবাই শুনতে পারে কে কোনটা কমেন্টস করছে, বুঝছেন?
আমি কমেন্টস পড়তেও পারি, কমেন্টসের আনসারও দিতে পারি, আমার অসুবিধা হয় না। আমি অনেক কমেন্টস পড়তে পারি, আমার ভালো লাগে, কিন্তু সবাই তো আর কমেন্টস করে না। আচ্ছা রবিউল ইসলাম, মাঝে মাঝে তুমি ভিডিও ছাড়ো, মনে হয় তুমি কচি ফুকি। দেখে কি মনে হয় এত সুন্দর আলকাতরা দুধে আলতা চেহারা, কচি নাতে কি বুইড়া হয়ে গেছি গে নাকি? বুইড়া বেড়ি হইলে তো গালমাল গুসকায়া থাকতো, গালমাল গুসকায়া রইছে নাকি? চামড়া কি গুসকায়া রইছে? তো কচি নাতে কি? এখনো মনে করেন 21, 22, 20 কুড়ি হইল না, এখনই বলতেছেন আমি কচি। সরি, কচি কুকি না তো কি? আমি তো উল্টাপাল্টা কথা কইতাছি। মাইসে কি কইবা আমারে? আচ্ছা রবিউল ইসলাম কি নূর খান, তুমি ওষুধ খাও, তোমার বুকে ঠান্ডা লেগে গেছে, মুসলমানের চা খাবে, তোমার কাশি হয়েছে, একটু যত্ন নাও, শরীরে ভালো থেকো। আমার ঠান্ডাটা আসলে লাগে না, কারণ আমাকে দিয়ে তারা একটু বেশি কাজ কম করাইতেছে, তো পানি বেশি একটু হাতাইতেছে, এই কারণে ঠান্ডা লেগে গেছে। আচ্ছা রোকন ভাই লেখছে কষ্টের রানী, কমেন্টে পিন করো। একটা তো করে রাখছি নিচে। দেখেন আমার অডিয়েন্সে কত লোক আছে, এতগুলা লোকে যদি আমাকে একটা করে কমেন্টস করতো, তাহলে তো আমি মক্কায় মক্কায় চলে যাইতাম। অডিয়েন্সে যারা যারা বসে আছেন সবাইকে বলতেছি, প্লিজ সবাই একটা করে কমেন্টস করেন। কষ্টের রানী অন্তরা চলে গেছে এরকম ভাই, উনি নাই বর্তমানে আমার লাইফটাতে নাই। কষ্টের রানী অন্তরা চলে গেছে। মারুফ ভাই লেখছে লাল চা খাওয়া যায় না আদা দিয়ে। আদা কই পাবো? গুঁড়া আদা আছে, পাউডারের আদা আছে, আদা ওভাবে আনে না, কাঁচা আদা যেটা এটা আনে না। আচ্ছা নার্গিস পারভিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ডিমলা লেখছে ম্যাম আমি চলে যাব, মার্কেটে যেতে হবে ম্যাম, আমারে সাথে করে নিয়ে যান, আমিও তো যাবো। আচ্ছা এমডি বস আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা রোকন ভাই কষ্ট জানে, আমাকে চিনতে পারো না, উনি আমার পরিচিত মানুষ আর কমেন্ট। আচ্ছা যাই হোক, উনি চলে গেছে, নাই তো রোকন ভাই। আচ্ছা নূর খান, তোমার যদি ইচ্ছা থাকে তোমার থেকে মক্কার কাছে একবার যে উমরা করে যাও, জীবনের সবচেয়ে ভালো কাজ হবে, এটা চেষ্টা করে যাবার জন্য। ভালো হবে। ওকে আল্লাহ হাফেজ, বাই বাই। এই মক্কার কথা কইেন না, উমরার কথা কইলে মনে করেন মুখের ভাষা অন্যরকম হয়ে যায়। আমি অনেকবার বলছি, সম্ভব না মনে হয় আর। ফেরাউনের বংশধর তো, এই কারণে এরকম। আচ্ছা এমডি বস আপু, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা ধন্যবাদ। এমডি জহিরুল ইসলাম, হ্যালো আপু, আপনি কোথা থেকে বলছেন? আমি সৌদি আরব দুয়াদমি থেকে বলছি। ফেরাউনের বংশধর, কি বলবো আর, বলার কোনো ভাষা নাই। আমি তো মুরগি ভিজাইলাম না আজকে, মুরগি না ভিজাই চলে আসছি লাইভ করতে। মুরগি গরম পানি দিয়ে ভিজামো, তাইলে তাড়াতাড়ি হইব। এই সৌদি আরবে এসে যে কত মুরগি খাইলাম, এই মুরগি যে আমার পেটে কত গেল হিসাব ছাড়া। এই পোলট্রি খাইতে খাইতে রিজও এখন পোলট্রির মতন হয়ে গেছি। আচ্ছা নূর ভাই লেগছে জবা ফুলের ভালোবাসা, গোলাপ ফুলের ভালোবাসা, তরমুজের ভালোবাসা দিলাম, বিদায় নিলাম। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। সারাক্ষণ ভাই লেগছে এমডি বস বেশি নজর দিও না, নজর লাগে। আচ্ছা রবিউল ইসলাম, কেন তুমি মনে সাহস রাখো, হবে ইনশাল্লাহ। আমি সাহস আর কি রাখবো, আমি অনেক বলছি, তারা নিয়ে যায় না, তো কি করতে পারি। যেরকম ভাই তুমি ঠিকানা দাও, আমি এখান থেকে মুরগি প্যাকেট চালু করে পাঠিয়ে দিতেছি। না ভাই, আমি যে মুরগি খাইছি হিসাব ছাড়া, আমি হিসাবের কথা কইতাছি, আমি প্রচুর মুরগি খাই, আমি এখনো মুরগি খাইতাছি। আচ্ছা জহিরুল ইসলাম, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ। আচ্ছা রবিউল, সৌদি কোথায়? দুয়াদমি। রানা ক্যারে, আমি কম কইছি?
ডিমোলা কি লেখছেন? টুনটুন কি লেখছেন? যে মারুফ ভাই লিখছে আমি তো দেশে ব্রয়লার ফার্ম করছিলাম, অনেক টাকা লস খাইছি ফার্ম করে। কেন? ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি কিন্তু একটু বাতাসের দরকার, বুঝছেন? এদের ঠান্ডার দরকার, তাইলে বাঁচা থাকবো। গরম লাগলেই কিন্তু শেষ হয়ে যায়। আচ্ছা নার্গিস পারভিন আপু, আমি ইন্ডিয়া থেকে দেখছি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে পাশে থাকার জন্য। আচ্ছা নূর খান, কোন কোন ভালোবাসা এমনও তো হয় একদিনের ভালোবাসা চিরদিন রয়, ওকে বাই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এমডি বস, এত কিছু বলা বাদ, আপনার সঙ্গে আর লাইভে কথা বলতে ভালো লাগে না, আপনি ইমো নাম্বারটা দিবেন। আমার সাথে লাইভে কথা বলতে ভালো লাগে না, ইমো নাম্বারটা চাইতাছে। আচ্ছা রোকন ভাই লিখছে প্রতি দৈনিক যখন হাজার হাজার মুরগি ড্যাশ করি তখন আমার কলিজাটা ছিঁড়া যায়, প্রতিদিন কমসে কম 1 থেকে 1.5 লাখ মুরগি ড্যাশ করা হয়। আহারে। মারুফ ভাই লিখছে কি জানি কি রোগ হয়েছিল, সব মইরা গেছিল। আমার চীনা হাঁস, দেশি হাঁস, মুরগি সবই মারা গেছে, কি কইতাম। এটা রোগ হয়েছে, বাতাস লাগছে এই কারণে। সে ডিম লাগছে, ম্যাম আপনি আমার ডিমের দাম দিবেন না, আমার মার্কেট করব। অবশ্যই দেবো, আমাকে সাথে নিয়ে যান, তাইলে মার্কেটে দাম দিব। আচ্ছা এসকে ফাসান নাকি হাসান? আচ্ছা আপনার লাইভে ফার্স্ট টাইম এলাম। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার লাইফটাতে আসার জন্য। রানা লেগছে আমি কি কম খাওয়াইছি নি, ইমো নাম্বারটা দেন। কি বলে এই বেটাই আমারে? আচ্ছা রকম ভাই লেগছে ইমো নাম্বার তোর বোনের কাছ থেকে চাইয়ালো। আচ্ছা নূর খান, তুমি বলে দাও আমার ইমো নাম্বার, কথা বলার লোক বাংলাদেশে আছে, অন্য লোক দরকার নাই। আচ্ছা এমডি জন্টু, আপনি এত কিউট কেন? আচ্ছা কিউট কি খাই না মাথার দেয়। আচ্ছা বস আপনার দেশের বাসা কোন জায়গায়, বাংলাদেশে না? হ্যাঁ আমার দেশের বাড়ি বাংলাদেশ, আমি বাংলা কথা বলতেছি না। আচ্ছা মোহাম্মদ আব্দুল শহীদ, কেমন আছো আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা রানা লেগছে আপনার মাইয়ার শরীর কেমন, বাইরে খবর নেন। আমার মাইয়ার শরীর বুঝি কেমন? আমার মাইয়া কই পাইছে বেড়ায়। আচ্ছা মেহেদি ভাই লাগছে আপু স্যামসাং গ্যালাক্সি ডোজ সেটাতে কি রকম জানাবেন। আমি সেটা জানি না গ্যালাক্সি কি রকম, বুড়ি একটা চালায় মনে করেন উল্টাপাল্টা ফাংশন, কিছু বোঝা যায় না কিছু না, যেমন মনে করেন সাফাসাফি করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আমি জানি না, বুড়ির রেট মোবাইল আমি চালাইতে পারি না, মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা গ্রামের হিরো আপু আসসালামু আলাইকুম, আমি চলে এলাম বিনা আমন্ত্রণে। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ, চলে এসছেন তো ভালো করছেন। আচ্ছা রকম ভাই লেগছে ডিমলা ভাই মুরগির টাকা দিয়ে যান, কই যাইতাছেন? ডিমলা আমার কাছে যাইতাছে আর ভাইও চাইতাছে এর কাছে। রে রানা কি লেখে 3 বছর সংসার করছে জানো না? কি কয় এগুলা? ওই বেটা উল্টা পাল্টা কি কয় বুঝি না তো। আচ্ছা ডিমলা লেগছে চলে আসেন চাইনাতে। আচ্ছা রকন ভাই মিস্টার বস কথাবার্তা সাবধানে বলেন, নাইলে বাসটা কিন্তু পাস। আচ্ছা আব্দুল আজিজ হাই, তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা ধন্যবাদ। মেহেদি ভাই কি লিখছে এই সেটের বিষয়ে কেউ জানলে একটু জানাবেন প্লিজ, রিসিভ কি করবো, ভালো না খারাপ, রেড রেম কত? আচ্ছা স্যামসাং গ্যালাক্সি ডিউস কত, এটা কেউ কি জানেন? স্যামসাং কিনবেন কি লিগে, অন্যটা কিনেন। ভিভো কিনেন, ভিভো অনেক ভালো সার্ভিস দেয়, মোবাইলে চার্জ থাকেও অনেক। আমি মনে করেন কম দামে একটা মোবাইল কিনছি ভিভো, মনে করেন এটা 2 দিন চার্জ থাকে। পাওয়ার না বাড়াইয়া, মনে করেন স্ক্রিনের পাওয়ার না বাড়াইয়া 2 দিন মোবাইলে চার্জ থাকে। আর মনে করেন এটা আমি 24 ঘন্টা চালাইতে পারি, মোবাইলে স্ক্রিনে পাওয়ার বাড়াইয়া এটা আমি মনে করেন মিনিমাম হয়তো 18 ঘন্টা চালাইতে পারি এরকম। আচ্ছা নূর খান মায়াবিনী, তোমাকে ধন্যবাদ, এখন মাগরিবের আজান দেবে, আমি মসজিদে যাচ্ছি, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ, মাগরিবের নামাজ দিছে, আজানে চলে যান নামাজে। এমডি রানা ময়মনসিংহে মজা করলাম, চিনেন না? কে রানা ভাই নাকি সেটা বলেন না তো। আচ্ছা এমডি জানতো আপনার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা ধন্যবাদ। রানা ভাই নাকি অবশ্যই পরিচয় দিবেন, অনেকেই তো আসে, বুঝবো কিভাবে যে আপনি নাকি অন্যটা? আপনি যে যেটা দিয়ে আসেন জুয়েলটা না, ওটা তো আমি চিনি। আচ্ছা তারিও মিয়া, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছেন? দেশের বাড়ি কোন জায়গা? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আচ্ছা আব্দুল আজিজ, তুমি একটু হা করো তো। কেন
হা করবো কেন, আমার দাঁত ফাঁকা এই কারণে হা করতাম। আমার দাঁত নাই বুঝছেন নি, আমার দাঁত ফালাই দিছি 2 দিন না কয়েকদিন আগে। আমার দাঁতে পোকা ধরছিল দেখে দাঁতটা ফালাই দিছি, এখন কি হা করে দেখাইতে হবে আমার দাঁত আছে না কি আছে? দাঁত না আগে লাগাইনি তারপরে হা করে দেখাবো না দাঁত আছে না নাই। আচ্ছা রানা ভাই লেগছে, হ্যাঁ আমি রানা, কেন আমারে চেনেন না? আমি আইডি শেষ করছি। চেঞ্জ করছেন? আচ্ছা যাই হোক, চেঞ্জ করছেন এখন তো চিনতে পারলাম চেঞ্জ করছেন, কিন্তু অনেকে তো নাম নিয়ে আসে, এখন চিনবো কিভাবে যে আপনি না অন্যটা? ওটা তো মনে করেন থাকলে তো চিনতে পারতাম যে আপনি আসছেন, রানা ভাই আসছে। তো বুঝবো কিভাবে? বুঝাই তো বলতে হবে তাই না? এখন অন্য একটা আরেকজনের যদি রোকন ভাইয়ের নাম দিয়ে চলে আসছে এরকম, তাইলে আমি বুঝবো কিভাবে যে আসলে এটা আমার রোকন ভাই কিনা? যেটা পিকচার আছে এই যে ওনার বাপজানের পিকচার আছে, তো ওটা দিয়ে আমি চিনি যে এটা আমার রোকন ভাই। তাহলে আপনি চেঞ্জ করে আসছেন, আমি বুঝবো কিভাবে? বুঝাইতে তো হবে। যাই হোক, না চেনার জন্য দুঃখিত। তো মারু ভাই লেগছে, আচ্ছা সবাই ভালো থাকবেন, সবাই থাকেন, আমি চলে যাচ্ছি, রাতে আবার দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ। কই যাইতাছেন? কোনো যাওয়া যাওয়ি নাই। ধরে রাখবো? আমার দড়িটা কই গো? আমার দড়িটা কই? দড়ি না থাকলে কি হয়েছে, উন্না দিয়ে বাইন্দা রাখবো? কম্বল দিয়ে বাইন্দা রাখবো? কম্বল তো বড় আছে, এটা দিয়ে বাইন্দা রাখলে তো ও তো থাকতে পারবেন না। আচ্ছা আব্দুল আজিজ, আমার এখানে এখন এশার আজান হচ্ছে। আচ্ছা ডিমলা লেগছে, ভাইকে বলবেন তার শালীর নাম কি জানাইতে। ওকে ম্যাম। আচ্ছা আপনার ভাইরাকে বলবো, সাজ্জাদ ভাই তো এখন নাই, আপাতত চলে গেছে, নাইলে তো জিজ্ঞেস করতাম। আচ্ছা রানা ভাই লেগছে, সৌদি আরব পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইতেছি, আর আমার জন্য দোয়া করবেন, বাংলা চলে যাচ্ছে 28 তারিখে, আপনাকে খুব মিস করব। এই মাসে চলে যাবেন 28 তারিখে? এই মাসে চলে যাবেন 28 তারিখে? আচ্ছা ফরিদ সিঙ্গাপুর, আইয়া পড়ছি সিঙ্গাপুর থেকে আপনার লাইভ, প্রিয় আপু। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। রানা ভাই এই এই কি আর 3 দিন পরে চলে যাবেন না 4 দিন পরে চলে যাবেন? আচ্ছা কি লেখছে, জাকির হোসেন, আমি ইন্ডিয়া, ক্রিকেট বাংলাদেশ। আচ্ছা রোকন ভাই লেখছে, সাজ্জাদ ভাই শালিক কয়টা জিজ্ঞেস করেন। হ্যাঁ সাজ্জাদ ভাই বলছে শালি লাগবো, শালি নিয়ে বিয়ে করবো, নাহলে বিয়ে করতো না, এই কথা কইছে। তা আমার এই জায়গায় যারা আছে হয়তো কয়জনের দেশে যাবে, রানা ভাই দেশে যাবে, তারপর ডিমোলা দেশে যাবে, আর আমি যাব, আর কে যাবে? আর কে যাবে? আচ্ছা রানা ভাই লিখছে, হ্যাঁ এই মাসে 28 তারিখে বিয়ে করব বাংলাদেশে, একসাথে দুজনে আবার চলে আসবো 4 মাসের ছুটি। আচ্ছা বাংলাদেশে একসাথে যাবেন? আপনার প্রেমিকাকে সাথে করে নিয়ে যাবেন? প্রেমিকা আছে নাকি এই জায়গায়? আচ্ছা মোহাম্মদ আলামিন হোসেন, কেমন আছো? ভালো আছি। আব্দুল আজিজ, তোমার কয়টা ছেলে মেয়ে? আমার কোনো ছেলে মেয়ে নাই। আচ্ছা রকন ভাই লিখছে, রানা ভাই আপনি এক লগে নাম গড়ালেন, নিয়ে যান। সবাই চলে যাচ্ছে, চলে যান, বাড়িতে যাওয়াই ভালো, শান্তির দেশ এখন বর্তমানে। কিন্তু মানবিকতার অভাব আছে। দেশ শান্তি রইলে কি হবে? মনুষ্যত্ব নাই মানুষের মধ্যে। আচ্ছা মেহেদি ভাই লেখছে, সাজ্জাদ ভাই শালি কয়টা জানাবেন? আরে সাজ্জাদ ভাই বিয়েই করে নাই, কই শালি কয়টা জানাবেন? বিয়েই করে নাই কইতাছে, কয় বিয়ে করে নাই, বিয়ে করবো কালকে বুঝি মাইয়া দেখতে যাইবো। ফাইজলামি করে কয় নাকি সত্যি করে কয়, কেমনে কমু? বিশ্বাস তো হয় না। আচ্ছা কি লেখছে, রান্না ভাই সৌদি আরবে আছে, চিটাগাঙ্গা মাইয়া। চিটাগাঙ্গা মাইয়া বিয়ে করতেছেন? আচ্ছা মারুফ ভাই লিখছে, ভাবতে হবে না, যেতে না দিলে যাব না, সমস্যা নাই, আসি। বাদতে হবে না, আচ্ছা যাই হোক, বাদলাম না। আচ্ছা মেহেদি ভাই লিখছে, অসাধারণ একটি লাইভ চলতেছে। আচ্ছা ধন্যবাদ। ফরিদ সিঙ্গাপুর, আজকে প্রথম আপনার লাইভে, খুবই ভালো লাগছে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলেই ভালো। আচ্ছা এমডি তারিকুই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোকন ভাই লিখছে, আজকে আমি নিশ্চিত বোকা, কারণ রুবেল বিজি কয়েকবার, তারপর আমার রুকু ও ভাই আমার মিতাই কয়েকবার টান দিয়েছে। যাইতে পারলেন না আমার কারণে? না গো, মন খারাপ?
এখনো কি তারা লাইভ করতেছে? লাইভ করলে যাইতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, ডিমওয়ালা লেখছে, ম্যাম আপনি ডিমের দাম খুব তাড়াতাড়ি দেবেন, ওই টাকা দিয়ে টিকিট কিনবো ম্যাম। আচ্ছা আচ্ছা রোকন ভাই কোন তো, মারুফ ভাই একটা ডিমের দাম কত? কোন তো মেহেদি ভাই একটা ডিমের দাম কত? হ্যাঁ, ডিম ভাঙছে একালি, 60টা ডিমে একালি হয়। হ্যাঁ, তো ওই একালি ডিমের দাম উনি আমার টিকেটের ভাড়া চাইতেছে। কোন কত দিতাম, আপনিই কোন। আচ্ছা, বাবু খাইছো চলে আসছে, ওই 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 লইয়া চলে আসছে। রোকন ভাই, ফরিদ ভাই আপনার জন্য রইল শুভকামনা। আচ্ছা, মেহেদি ভাই লেখছে, আমি রুফাই নাকি ওয়াইফাই থেকে একজনকে ব্লক মারছি, সেটা কিভাবে খুলে দেবো? কেউ যদি জেনে থাকেন জানাবেন। ওনার পেজটাতে আবার ঢুকেন, আপনি সার্চ দিয়ে আবার ঢুকেন, ঢুকার পরে ওনাকে ওখানে ব্লক একটা অপশন আছে, ওখানে আবার চাপ দিবেন, আনব্লক হয়ে যাবে, সমস্যা নাই। কাউকে ব্লক মারলে এভাবে তো ব্লক ছুটাইতে হয়, কারণ ওখান থেকে ডিলিট করে দিচ্ছেন না, ব্লক মারলে তো ডিলিট হয়ে চলে যায় না, তো আবার নাম দিয়ে সার্চ দিবেন আপনি, তাইলে আপনি পাবেন। আচ্ছা, কি লেগছে রানা ভাই, মমিসিংহা পোলা চিটাগাঙ্গা মাইয়া একসাথে যাব, আমার জন্য সবাই দোয়া করেন, 7 বছর পর বাংলাদেশে যাইতাছি, ইনশাল্লাহ দোয়া করি আপনি সুস্থভাবে বাড়ি যান। আচ্ছা, কি রোকন ভাই লেগছে, না ওদের লাইফ প্রায় শেষ করবে এখন, আর যে লাভ নেই, সমস্যা নাই। আচ্ছা, রোকন ভাই লেগছে, একটা ডিমের দাম 1 টাকা। 7টা ডিম, হ্যাঁ 7টা ডিমের কথাই তো বলছি, ডিমওলা, তা আমি কয়টা ডিমের কথা কইছি? আচ্ছা, মারুফ ভাই লেগছে, যাকে ভয় পাই সেই ভয় দেখায়। এটা কোনো কথা? বাদ, আপনার সমস্যা নাই, চিন্তা করে। আজকে একবারও পানি খাইলাম না। আমি তো বললাম মা, আমি এদি ভাই আপু আমার নিজস্ব ওয়াইফাই ব্যবহার করতেছি, 4 জন, আমি একজনকে ব্লক মারছি, তা কি আবার কিভাবে আনব্লক করব সেটাই বলছি। আপনার ওয়াইফাই থেকে ব্লক মারছেন, আমি তো বললাম নাম দিয়ে আবার সার্চ করেন, দেখেন ওনার আইডিটা আবার আপনার চোখের সামনে পড়বো, তারপরে আপনি ওখানে দেখবেন, যেখানে সার্চ করবেন ওখানে মনে করেন ফলো আছে আনফলো আছে, যেটাই আছে আপনি ব্লক মারছেন ওখান থেকে আনব্লক করে দেন, তাহলে ছুটাইতে পারবেন। ওই ওয়াইফাই দিয়েই করেন, আপনারা আনছেন ওয়াইফাই কেন, আবার মনে করেন মোবাইলের ডাটা কেন, যেটা দিবেন সেটা দিয়েই আসবে, সমস্যা নাই। স্যার রানা ভাই লেগছে, ময়মনসিংহ কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি নান্দাইল থানা। কার রানা ভাই, আপনার বাড়ি নান্দাইল থানা? এমডি জাকির, হাই হ্যালো। রোকন ভাই লেগছে, বর্তমান দুনিয়াদের নিয়ম তো এটাই, যারে ভয় পাইবেন সেই ভয় দেখাইব। আচ্ছা, মারুফ ভাই লেগছে, 30 পিসের দাম 14টা দিয়ে কিনি, 14 টাকা দিয়ে কিনি। আচ্ছা, রানা ভাই লেগছে, আমি পানি খাওয়া দেই, আমার বিয়ের দাওয়াত রাখেন। আচ্ছা, ইনশাল্লাহ দাওয়াত রাখলাম। বাবু খাইছো সেই তো। আচ্ছা, মেহেদি ভাই লেগছে, আপু পারছি, সমস্যা নেই, বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আসলে পারছেন কিনা জানি না, হাসা কথা কইছেন না মিছা কথা কইছেন কে বা জানে। কারণ যাকে ব্লক মারবেন, আমি যদি কাউকে ব্লক মারি ওই নামটা দিয়ে যদি আমি সার্চ করি তাহলে আমি খুঁজে পাবো, সে যদি আপনার আইডি সার্চ করে সে পাবে, ঠিক আছে, কিন্তু ঢুকতে পারবে না, আপনার আইডির ভিতরে ঢুকতে পারবেন না। নতুন আইডি মনে করেন আবার মনে করেন চালু করে যদি ঢুকতে চাই তাহলে ঢুকতে পারবে, তাহলে কিভাবে ঢুকবো? ওটা দিয়ে তো আপনি ব্লক মেরে দিয়েছেন ওকে, তাই না? আপনি ব্লক মারলে আপনি নিজে ছুটাবেন, সেটা কি ও ছুটে? ছুটাও। ব্যাপারটা কি হইলো বুঝলাম না, এটা কি কি শয়তানে ধরছে নাকি? আচ্ছা, কি লেখছে, 11 নং খাটো ইউনিয়ন গ্রাম, হালিওড়া এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে। আচ্ছা, বাবু খাইছে, এটা ওই রানা না গাদা? এটাই রানা ভাই, আমিও তো প্রথমে চিনতে পারি না, এই দেখেন আমাকে কি বলতাছে, এটা ওই রানা না গাদা? উনি নিজেই উনি আইডি চেঞ্জ করছে, আমাকে বলছেও, আপনি দেখে আসেন কমেন্টস। আচ্ছা, মেহেদি ভাই লেখছে, আপু পারছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এমডি মিস্টার রাজ্জাক, আপু আপনার নাম কি? মায়াবিনী।
আচ্ছা রোকন ভাই চলে যাচ্ছি, ভালো থেকো সুস্থ থাকো। আচ্ছা যাই হোক আমিও চলে যাব, সমস্যা নাই। বাবু খাইছো শয়তানের নাড়াই মনে হয়, হয় শয়তানের নাড়াই, আমারে তো খালি শয়তানে নাড়াইব, সমস্যা নাই। মেহেদি ভাই লেখছে আপু আঙ্গুলে আবার কি হলো, আঙ্গুলে ব্যথা পাইছি, লাল হয়ে গেছে গা। জাতা, আঙ্গুলে জাতা খাইছি কাটার দিয়া। আহ আচ্ছা কি হয়েছে এতে? না কাটা নাই। আচ্ছা সবুজ মিয়া চড়ুই পাখি কেমন আছো তুমি? ভালো আছি বাবু। রোকন ভাই লেখছে বাবু খাইছো? হ্যাঁ চলে আসছে। মেহেদি ভাই লেখছে আমি আসতাম না, আমি দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমার একটু ঠান্ডা আছে একটু জ্বর আছে, তাছাড়া কিছু না। তো বাবু খাইছো না, মিথ্যা কথা বলছে, আমার চেয়েও বেশি বুঝো নাকি? আসলে হাসা কথা কইছেন। রোকন ভাই লেখছে নাটক কম করো প্রিয়। নাটক কম করতাম, এই হাতটা গেল জ্বলে গেল। আচ্ছা ফারুক লিখছে বাবু তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? যাই হোক লাইফটা 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে, তো সবাইকে ছুটি দিয়ে দেই। সবাই একসাথে বলেন হ্যাঁ, বলেন ছুটি দিয়ে দিমু। আসলে ছুটি দিতে হবে, আমি আনতে যাই সালাদ কাটবো, আমার প্রতিদিন রেগুলার কাজ হচ্ছে এগুলা, সালাদ কাটা, থালা বাসন ধোয়া, এই ঘর গোছানো, এগুলোই। হ্যাঁ কাজ আছে, আমি এখন চলে যাব আমার ভাইদেরকে সবাইকে বিদায় দিয়ে। আচ্ছা ফারুক লেখছে নাটক কম করো প্রিয়, তোমার হাসিটা আমার খুব ভালো লাগছে, তোমাকে আমি ইংলিশে মেসেজ দিলাম তুমি উত্তর দিলে না, কোথায় আমি তো দেখি নাই। আচ্ছা রোকন ভাই লেখছে জি আসসালামু আলাইকুম ম্যাডাম, ছুটি দেন আমাদেরকে। হ্যাঁ ছুটি দিয়ে দিলাম। মেহেদি ভাই ছুটি নিয়ে আর কি বলবো, কি লেখছে ছুটি নিয়ে আর কি করব। আচ্ছা রানা লেখছে আপনার লাগা যে দিকটা তাড়াতাড়ি আসছি। আচ্ছা বাবু খাইছো লেগছে। আচ্ছা রানা ভাই আপনি কি আমার বাড়ি জানেন না? কোন জায়গায় আমার বাড়ি? এই যে বাবু খাইছো লেগছে, এই আইডি যদি রানা ভাই হইতো তাহলে বলতো না তোমার বাড়ি কই? এটা তো সত্য কথা। মারুফ ভাই লেগছে খুশি। আচ্ছা যাই হোক মারুফ ভাই, রানা ভাই, শহীদ ভাই সবাইকে ছুটি দিয়ে দিলাম। আচ্ছা মেহেদি ভাই লেগছেন নাম্বার চাও লাগে নাকি? ভাই নাম্বার তো শেয়ার করলে এমনি পেয়ে যাবেন। আচ্ছা রোকন ভাই লেগছে ছুটি নিয়ে আমরা একটু ডান্স করব। হ্যাঁ ডান্স করে মোটু কি পাতলু, মোটু আর পাতলু এইভাবে নাচে না? এভাবে নাচে মোটু আর পাতলু। মোটু পাতলু দেখেন, আমি কিন্তু খুব পছন্দ মোটু পাতলু। আচ্ছা রানা লাগছে আমি ছুটি নিব না, কেন নেবেন না? আমি তো এখন চলে যাব। আচ্ছা মারুফ ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, আবার দেখা হবে। ইস, আমার হাতটা মনে গেছে, চোখে সানগ্লাস লাগাই দেবো। মেহেদি ভাই লেখছে আমার কিন্তু ডান্স করতে খুব ভালো লাগে। যাই হোক সাজ্জাদ ভাইয়ের বিয়েতে ডান্স করবেন, দাওয়াত রইল। ও মাইয়া দেখতে থাকো। আচ্ছা কি লেগছে বাবু খাইছো? রানা ভাই এমন মেসেজ কখনো করে? তোমার মাথা খারাপ? আসলে তো ঠিকই, রানা ভাই তো আমাকে এমন মেসেজ করে না কখনো। রানা ভাই আমাকে উল্টা পাল্টা মেসেজ করে, ঠিক আছে? জানি না রাত্রে আসে ধরা যাবে রানা ভাইকে। রোকন ভাই আমরা তো সেই দেখি মোটু পাতলু। মোটু পাতলু ভালো লাগে না? আচ্ছা রান্না লাগছে আপনার লাইফে আমার অতীত খুঁজে পাই কেন? আমার লাইফে আপনি অতীত খুঁজে পান কেন? আমি তো কাউকে কিছু বলি না। আচ্ছা রোকন ভাই লাগছে মেহেদি ভাই আগে বললেই তো আপনারা আমাদের এই জায়গায় লইতাম, আজকে আমাদের এই জায়গায় খুব দাম চাইছে। আচ্ছা মেহেদি ভাই লাগছে আমার ছেলে ভালোই টিকটক করতে পারে, আমার ছেলের একটা টিকটক আইডি আছে, পারলে আপনি ফলো দিয়েন। আপনার ছেলের টিকটক আইডির নাম কি আমাকে বলে দেন, আমি অবশ্যই দেখে আসবো, সমস্যা নেই। তো সবাইকে ছুটি দিয়ে দেয়, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। হ্যাঁ আচ্ছা যাই হোক রাগ করেন নাই, সমস্যা নেই। তো এখন চলে যান মারুফ ভাই, রাত্রে এসেন আবার, রাত্রে যদি আসতে পারি তাহলে।
কারণ রাত্রে মনে করেন ঠান্ডাটা একটু বসে যায় বেশি, এ কারণে কথাও বলতে পারি না অত। এহ, এই যে এখন কাজ শুরু হয়ে গেছে না, তাহলে মনে করেন আজকে সারাদিন কাজতে যাবে। আচ্ছা, রানা লেক্স এমডি, রানা আইডিটা শেষ করবা আজকে কয়টার সময় আসবে? এখন বাজে, আচ্ছা আমি সৌদি আরব টাইমে 11টা বাজে লাইভে আসি। সৌদি আরব টাইমে 11টা বাজে লাইভে আসি রাত্রে। আর বাংলাদেশ টাইম 2টা বাজে। পিকে আরফান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, রোকন ভাই লিখছে, মেহেদি ভাই একটা কথা বলি, রাগ করে না, ছেলেকে মাদ্রাসা লাইনে পড়ালেখা করেন, ভালো একটা কওমি মাদ্রাসা লাইনে ভর্তি করে দেন, ছেলেকে সবচাইতে বেটার। হ্যাঁ অবশ্যই রোকন ভাই, আপনার সাথে একমত। ছুটি কয়বার দেয় সেটাই বুঝি না। আচ্ছা মারুফ ভাই, বেশি সমস্যা নিয়ে লাইভ করার দরকার নেই আজকে। আচ্ছা, মেহেদি ভাই লেখছে, জি ভাই আমার ছেলে তো মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসা ছেলে আবার টিকটক করে কেন? এটাই রোকন ভাই বলতেছে, রাগ করেন না, ঠিক আছে, একটা কথা বলছে এটাই। আচ্ছা, রানা লেখছে, এর আগে হবে না, সকাল সকাল 6টায় ডিউটি আছে। না, এর আগে হবে না, এর আগে আমি কাজ কাম করি তো এই কারণে। যাই হোক, তো ছুটি বুঝি কয়বার দেয় আমাকে বলতেছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি চলে যাই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। না কিছু হয় না, এই যে কিছু হয় না, একটু এই যে লাল হয়ে গেছে, এই যে কিছু হয় নাই। দেখা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। এই যে আমার আঙ্গুলটি দেখছেন কত ছোট ছোট। তো বাই বাই, ভালো থাকবেন, সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। রোকন ভাই চলে যাই, ভাইয়েরা আমার সবাইকে বলতেছি চলে যাই, মারুফ ভাই, মেহেদি ভাই, সাজ্জাদ ভাই, সবাইকে বলে চলে গেলাম। রানা ভাইও চলে গেলাম।